আজকের লেকচারে আমরা পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটির যে প্রশ্নগুলো আমাদের সিবিএসই বোর্ডের আমাদের এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে 2025, 2024 এবং 2023 সালে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোকে আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। যারা আগামী দিনে পরীক্ষা দেবে 2026 অনওয়ার্ডস, তাহলে তাদের কিন্তু একটা বড় একটা সুবিধাজনক ব্যাপার কিন্তু এখান থেকে তারা বুঝতে পারবে যে কিরকম ধরনের প্রশ্ন এসছে, কিরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে। প্লাস এটার আরেকটা বিকল্প জায়গা বলে দিই, যারা কেভিএস এনভিএস যে টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনটা যারা দিচ্ছে, প্লাস ইআরএমএসও বলো, সেখানে তোমাদের পিজিটি রয়েছে এবং তোমাদের টিজিটি রয়েছে। যাদের সিলেবাস পিজিটি তো রয়েছেই, এটা নিয়ে বিকল্প নেই। তো সিলেবাসে যাদের এই পার্টটা রয়েছে, এখান থেকে কিন্তু ডিসক্রিপটিভ প্রশ্ন আসার কিন্তু জায়গা রয়েছে। তো সেখান থেকে আমি বলে দিই, এই যে সেটে আমি 10টা প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম 5টি প্রশ্ন অলরেডি কিন্তু আমাদের ইয়ারের প্রশ্ন, যেটা সিবিএসই বোর্ডে যে বাচ্চাগুলো অলরেডি 2023, 24, 25 যারা বসেছিল সেই প্রশ্নগুলো রয়েছে। প্লাস তাছাড়াও 5টা এরকম আমি প্রশ্ন রয়েছে এই সেটে, যেটা আমাদের কেভিএস ডিফারেন্ট জনার, যেরকম হচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, এইসব জায়গা থেকে যে পেপারগুলো ওরা প্রি বোর্ডসে যে পেপারগুলো ওরা পাবলিশ করে ইন্টারনেটে, সেখান থেকেও কিন্তু আমি 5টা ভিন্ন ধরনের সেটের প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। সবগুলোই কিন্তু আমাদের পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটির ওপরে। তো এই পার্টটা যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কিরকম ধরনের প্রশ্ন আগামী দিনে আসতে চলেছে। এক হচ্ছে সিবিএসই বোর্ডের, প্লাস তোমাদের কিন্তু যারা এই এক্সামিনেশন টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যারা বসছো আগামী দিনে পরীক্ষা দেবে, তাদেরও কিন্তু একটা আইডিয়া বা এটা সাহায্য করবে। তো প্রথমে এই ভিডিওটা দেখার আগে একটা প্রি রিকোয়েস্ট রয়েছে, যে প্রি রিকোয়েস্টটা হচ্ছে অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে, যেটা আমি পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটির বেসিক ইন ডেপথ কনসেপ্টটা ক্লিয়ার করেছি। সেটা যদি তোমাদের আইডিয়া ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমরা এই ভিডিও দেখলে কিন্তু কনসেপ্টটা বুঝবে না। ধরেই নেবো ওই ভিডিওটা তোমাদের দেখে, বা না দেখলেও আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নাও আগে। এদের পুরো বিস্তারিত রূপের কাজটা তোমরা যদি বুঝে যাও, তোমরা আরামসে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। খুব যে টাফ প্রশ্ন আমি একদমই বলবো না, বাট তার বিকল্পে একটা কথা আমি বলতে পারি যে এই সেট থেকে যে প্রশ্নগুলো আসে, সেগুলো কিন্তু মেনলি বেস করে হচ্ছে আমাদের এসকিউএল কমান্ডের ওপর। তো এসকিউএল কমান্ড মানে মাইএসকিউএল কমান্ডের কথা বলছি। তো সেই মাইএসকিউএল কমান্ড যদি তোমাদের ভালোভাবে যদি গ্রিপ থাকে, কি করে কোয়ারি লিখতে হবে সেই গ্রিপিংটা থাকে, তাহলে এই প্রশ্নগুলো করা খুব একটা আমি মনে করি খুব চাপের বিষয় না। জাস্ট তোমাদের কিছু রুলস ফলো করতে হবে কিভাবে এই প্রোগ্রামগুলো লিখবে। এই রুলসটা মোটামুটি আমি কিন্তু আমার যেটা বেসিক, যেটা পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটি ভিডিওতেও দেখিয়েছি, সব রকম আমি আইডিয়া ওখানে ক্লিয়ার করেছি, সবগুলো ভ্যারাইটি ওখানে কভার করেছি, যত রকম ভ্যারাইটি হতে পারে প্রশ্নের। তাছাড়াও এই প্রশ্নগুলো আমি নিয়ে আসছি কারণ যেগুলো অলরেডি বোর্ডে আসছে, সেগুলো দেখে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কিরকম ধরনের প্রশ্ন আসতে চলেছে। তো প্রথম যে 1 নম্বরের প্রশ্নটা কিন্তু 2025 সালে মানে গত বছরের পেপার থেকে কিন্তু এটা নিয়েছি আমি। যারা 2026-এ যারা পরীক্ষা দেবে, তারা অ্যাটলিস্ট একটা আইডিয়া পাচ্ছ যে এরকম ধরনের পরীক্ষা কিন্তু বা প্রশ্ন কিন্তু এসছে। তো এই পার্টটার এটা কোথায় পাবে তোমরা, যদি প্রশ্ন এবার ঘাটে দেখে এটা দেখো, 35 নম্বরের যে প্রশ্নটা, এটা ফিক্স থাকে প্রত্যেক বছরই। এই 35-এর যে প্রশ্নটা কিন্তু আমাদের পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটির ওপর থেকেই দেয়। তো এটা নর্মালি পাইথন মাইএসকিউএল কানেক্টিভিটির প্রশ্ন নম্বর থেকে 4 নম্বর, তাই জন্য এই প্রশ্নটাকে ওরা সাপোর্টিং এর জন্য আরেকটা প্রশ্ন দিয়ে 5 নম্বরের সেট। এটা 2025 সাল থেকে যেহেতু আমাদের নাম্বারিং চেঞ্জ হয়েছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে যে মার্কিং স্কিমটা চেঞ্জ হয়েছে বলে, তো এটা 5 নম্বরের প্রশ্ন করে দিয়েছে। মানে 35-এর প্রশ্নটা 5 নম্বরে, যেখানে 1 নম্বরে একটা এসকিউএল থেকে প্রশ্ন দিচ্ছে, আর এসকিউএল বলবো না, আমাদের ডেটাবেস থেকে প্রশ্ন দিয়েছে, আর একটা প্রশ্ন দিয়েছে হচ্ছে বেসিক তোমাদের কানেক্টিভিটি যে প্রোগ্রামটা। মেনলি 4 নম্বরে কিন্তু প্রশ্নটা কিন্তু এই প্রোগ্রাম থেকেই কিন্তু মেনলি দেবে, যেটা পরের পার্ট 2 তে তুমি দেখতে পাচ্ছ তোমরা 1 এর 2। তো প্রথম প্রশ্নটা নিয়ে কথা বলি, কি বলেছে, এটা সিম্পল একটা প্রশ্ন বলেছে যে কার্টেসিয়ান প্রোডাক্ট কাকে বলে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। যার বেসিক আইডিয়া আমি হয়তো কভার করেছি আমাদের মাইএসকিউএল ডেটাবেসের পুরো ভিডিওতে, যেখানে আমরা সিম্পল কথা যে আমাদের একটা টেবিল, দুটো টেবিলের মধ্যে কথাটা হয়, একটা টেবিলের একটা রো যদি অন্য টেবিলের সবগুলো রো এর সাথে যদি কম্বাইন হয়ে ফরমেশন হয়, তখন থেকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বলে আমরা বুঝি। দেখতেই যাচ্ছ, কার্টেসিয়ান প্রোডাক্ট ইন আরডিএমএস দ্য অপারেশন দ্যাট কম্বাইন অল রো অফ ওয়ান টেবিল উইথ অল রো অফ অ্যানাদার টেবিল। মানে একটা রো আমি একটা টেবিল থেকে নেবো, বাকি সব রো এর সঙ্গে জুড়ে দেবো। এই যে গল্পটাকে কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট হিসাবে আমরা বলি। যদি একটা এক্সাম্পলও রেখেছি, যদি একটা টেবিল এতে যদি এম খানা রো হয়, টেবিল বিতে যদি এন খানা রো হয়, তাহলে টোটাল রেজাল্টেন্ট রো কতগুলো হবে,
এন ইন্টু এম কিন্তু হবে। অনেক সময় প্রশ্নটা কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়েছে, তোমাদের কার্ডিনালিটি কাকে বলে সেরকম দিতে পারে, বা ডিগ্রি কাকে বলে দিতে পারে, এইগুলো কিন্তু প্রশ্ন কিন্তু মোটামুটি কিন্তু দিতে পারে। মানে এই যে 1 নম্বরের যে একটা পার্ট রয়েছে, যেটা আমাদের 35-এর প্রশ্নটা এখন 5 নম্বরে আসছে। 2024 সাল অব্দিও কিন্তু 4 নম্বরে আসতো, বাট এখন এটা 5 নম্বর করে দিয়েছে। মানে 2025 সাল অনওয়ার্ডস কিন্তু এটা 5 নম্বরের আসবে, যেখানে 1 নম্বরে একটা এরকম একটা ডেটাবেস থেকে প্রশ্ন দেবে, আর 4 নম্বরে হচ্ছে তোমাদের নর্মালি কিন্তু পাইথন বেস প্রশ্ন। আর 4 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের ইআরএমএস এবং পিজি কেভিএস এর যে পরীক্ষাটা অলরেডি বলে দিয়েছে যে 10টা প্রশ্ন 4 নম্বর করেই আসবে। তো এরকম ধরনের ডিটো প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পারো। তো চলে আসি যে মেন প্রশ্নটা নিয়ে, যেটা আমাদের কথা বলার জায়গা, সেটা প্রশ্নটা যে 2 নম্বর 1-এর 2 আমি হিসাবে রেখেছি, যেটা হচ্ছে প্রশ্ন পেপারে দেখলে গেলে 35-এর 2 এর হিসাব মতন। কি বলেছে দেখো, বলছে সুনীল বলছে want to write a program in Python to update the quantity to 20 of the record whose item code হচ্ছে 111। মানে একটা ধরনের টেবিল রয়েছে, যে টেবিলের মধ্যে তাহলে এইটুকু টেবিলের স্ট্রাকচারটাও তলায় বলে দিয়েছে, দেখে নিতে পারো। আইটেম কোড রয়েছে, আইটেম নেম রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, প্রাইস রয়েছে, পাশে তোমাদের কিন্তু এর ডেটা টাইপটাও বলে দেওয়া রয়েছে, যে আইটেম কোড ইন্টিজারে আছে, আইটেম নেম স্ট্রিং এ আছে, কোয়ান্টিটি তোমার ইন্টিজারে আছে, এবং প্রাইসও কিন্তু তোমার ইন্টিজারে আছে। তো আমাদের কি রকম ধরনের কাজ করতে হবে, মানে আমাদের প্রোগ্রাম লিখে আমাদের যার আইটেম কোড হচ্ছে 111, তাহলে তার যে কোয়ান্টিটিটাকে 20 সেট করতে হবে। কি আছে আমরা জানি না, আর জানার দরকারও নেই। আলটিমেটলি একটা আপডেট কোয়ারি লিখলে কিন্তু কাজ হয়ে যাবে। এবং এইটুকু যা বলে দিলে কিন্তু হবে না, আমাদের কিন্তু এই পাইথনের সঙ্গে ডেটাবেসের কানেক্টিভিটির কিন্তু কিছু গল্প লাগে, যে কানেক্টিভিটি করার জন্য কি কি জিনিস ইনফরমেশন তোমরা হয়তো জানো, হয়তো যেহেতু ভিডিও দেখে এসছো। আমাদের ইউজার নেম দরকার, পাসওয়ার্ড দরকার, এবং আমাদের হোস্ট কি আছে সেটা জানতে হবে। এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। এই প্রশ্ন যে কালারটা দিতেছে কমলা রঙের যে কালারটা, এটা পুরোটা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তো ইউজার নেম হচ্ছে অ্যাডমিন বলে দিয়েছে, পাসওয়ার্ড হচ্ছে শপিং, আর হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট। সবসময় লোকাল হোস্টই থাকে, সব প্রশ্নে লোকাল হোস্টই তোমার থাকবে, অসুবিধা নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে এবার আমরা কোডে চলে যাব। প্রথমে তোমাকে তো mysql.connect এটা মডিউল, যেটা সাহায্যে আমরা এই কানেকশনটা এস্টাবলিশ করি। এর মধ্যে যত রকম আমাদের কানেকশনের যে ফাংশনগুলো এর মধ্যেই রয়েছে, তো এটাকে ইম্পোর্ট না করলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সেটা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে কথা বলেছি, হয়তো আশা করি তোমরা জানো। এটা আমরা অ্যালিয়াসিং করেছি mysql বলে, যেটা দিয়ে আমরা হয়তো বারবার ফাংশনটাকে কল করব। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মেনলি তো এটা আপডেটের কাজ। তাহলে আমি এটা আপডেট ফাংশন, এটা হয়তো প্রশ্নে বলে দেওয়া নেই কোনোভাবে যে তোমাকে এরকম আপডেট বলে কোনো ফাংশন করতে হবে, থাকলে তোমরা ওটাই এক্স্যাক্টলি ইউজ করবে, বাট নেই বলে আমি আমার মতন একটি নাম দিয়ে দিয়েছি, ডেফ আপডেট আন্ডারস্কোর কোয়ান্টিটি বলে। প্রথমে আমাদের কাজ হচ্ছে এস্টাবলিশ কানেকশন, মানে কানেকশনকে প্রথমে তৈরি করতে হবে। সেটা কিভাবে করব, আমাদের mysql এই যে আমাদের কানেক্টারের মধ্যে কানেক্ট বলে একটি ফাংশন থাকে, যে 4টে প্যারামিটার নেয়। হোস্টে আমরা লোকাল হোস্ট দেবো, ইউজারে আমরা ইউজারের নাম দেবো, পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ডের নাম দেবো, আর ডেটাবেসের জায়গায় ডেটাবেসের নাম দেবো। তো ডেটাবেসের নাম আমাদের কিন্তু এখানে বলে দেওয়া নেই, কোথায় বলে দেওয়া রয়েছে উপরে দেখো, এখানে নিশ্চয়ই দেখো লেখা ডেটাবেস নেম কিপার, দেখতে পাচ্ছ প্রশ্নে লেখা রয়েছে, দেওয়া থাকবে। প্রশ্নটা ভালো করে পড়লেও বুঝতে পারবে। এখানে টেবিলের নামও দিয়েছে সব, দেখতে পাচ্ছ টেবিল নেম সব, আর ডেটাবেসের নাম হচ্ছে কিপার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ টেবিলের নামও দরকার, ডেটাবেসের নামও দরকার, ইউজার নেম দরকার, পাসওয়ার্ড দরকার, আর হোস্ট। 5টা জিনিস তোমাদের কিন্তু এই প্রশ্ন থেকে দিতে হবে। এবং যে টেবিলের স্ট্রাকচার না দিলে করবে কি করে, প্রত্যেকটি প্রশ্ন এরকমই যখন দেখবে, টোটাল 10টা প্রশ্ন দেখালে মোটামুটি একটা ভিভিড আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি করব আমরা, আমরা কিন্তু এই যে লাইনটা লেখা, মানে আমাদের কানেকশন কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। অনেক সময় এখানে আমরা ট্রাই ক্যাচ, ট্রাই এক্সেপ্ট ইউজ করি, যদি কানেকশন বাই চান্স এস্টাবলিশ না হয় তখন আমাকে একটা এরার থ্রো করবে। বাট আমরা এই প্রশ্নগুলো যখন 4 নম্বরের প্রশ্ন ধরেই নি কানেকশন ভিভিডলি এস্টাবলিশ করবে, আমরা এর কোনো বিকল্প কোনো কারণ হবে না সেটা আমরা ভেবে চলি না, আমরা ধরে নিই হয়ে যাবে বলেই এটা সিম্পলি লিখে দিই, আর কোনো রকম এক্সট্রা কিন্তু করি না। বাট আমরা যদি এই জিনিসটাই যদি এটা প্র্যাকটিক্যালি করতে হয়, তখন কিন্তু আমাদের এটা ইউজ করতে হবে, ট্রায়ের মধ্যে লিখতে হবে। যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে কাজ হবে, আর না হলে কিন্তু আমাদের কানেকশন এরা যদি না হয় তাহলে কিন্তু এই কাজগুলো হবে না, তাহলে আমাদের প্রোগ্রাম কুইট করে বেরিয়ে যাবে বা এক্সিট করে বেরিয়ে যাবে। তো সেটাও একটা গল্প আমরা থাকে অ্যাকচুয়ালি, বাট এখানে আমরা খুব একটা এটা ব্যবহার করছি না, কেন কি ধরে নিচ্ছি সব আমাদের ভালোই হবে, ধরে নিয়ে এটা এইভাবে তোমাদের অ্যান্সারগুলোকে ডিজাইন করতে হবে। তো আমরা তো এইভাবে একটা কানেকশন এস্টাবলিশ করলাম, যেটা সিওএন মনের মধ্যে রয়েছে। মানে এখন কিন্তু আমাদের ডেটাবেস এবং পাইথন যে প্রোগ্রামটা রয়েছে, এটা ধরে নাও .py ফাইল, মানে পাইথন প্রোগ্রাম, আর এটা যে ডেটাবেস, এদের মধ্যে একটা রাস্তা তৈরি হয়ে গেল ডেটা আদান প্রদান করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, এই আদান প্রদান করার জন্য রাস্তাটা তৈরি হলো, বাট কোন একটি ভদ্রলোক যে রয়েছে বা ভদ্র মহিলা, যাই ধরো না কেন তোমরা, যে আদান প্রদানটা দায়িত্ব সহকারে করবে সেটা হচ্ছে কার্সার। কে করে? কার্সার একটা গল্প থাকে আমাদের
এই যে মাইএসকিউএল কানেক্টারের মধ্যেই কার্সার বলে একটি ফাংশন থাকে, যার কাজ হচ্ছে কি কার্সারের অবজেক্ট বা কার্সারের ভেরিয়েবল তৈরি করে। সেই হচ্ছে এমন একটি ব্যক্তি যে তৈরি হলো এই পাইথনের প্রোগ্রামের মধ্যে। এবার এরই কাজ কি হবে, ডেটাগুলোকে পাইথন থেকে নিয়ে ডেটাবেসে নিয়ে যাবে। ডেটাবেসে নিয়ে যাওয়ার পর ডেটা বলবো না, এখানে অ্যাকচুয়ালি কোয়ারি নিয়ে যায় বা ডেটাও নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোয়ারির সাথে ডেটাও নিয়ে যেতে পারে, মানে কোয়ারিও নিয়ে যেতে পারে প্লাস ডেটাও তার সঙ্গে নিয়ে যায়। গিয়ে ডেটাবেসে যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো এক্সিকিউট করে আবার যে আউটপুটটা পাবে সেই আউটপুটটা সেই ভদ্রলোকটি নিয়ে কিন্তু আমাদের এই পাইথন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবে। তাহলে কার্সার কিন্তু খুব ইম্পর্টেন্ট করলো, প্রথমেই ফার্স্ট প্রোগ্রামেই বলে দিলাম, বাকিগুলো একই চলবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, বা তোমরা হয়তো যদি ভিডিওটা দেখে আসো ওখানেও আমি এইভাবে জিনিসটাকে ক্লিয়ার করে দিয়েছি। তো তোমাদের এখন ধরে নাও যে কি লিখতে হবে, কন ডট কার্সার। কন হচ্ছে সেই কানেকশনের অবজেক্ট, দিয়ে কার্সার ফাংশনে কল করলে একটা কার্সারের অবজেক্ট তৈরি হয়ে গেল। এবার আমরা যা করবো এই কার্সারের ওপর কাজটা দাঁড়িয়ে করব, যা এরপর থেকে যা যাবতীয় আমরা কাজ করব, কয়েকটা কাজ বাদ দিয়ে কার্সারের মেন কাজ হচ্ছে কি, আমাদের প্রোগ্রাম থেকে কোয়ারি ডেটাবেসে নিয়ে যাওয়া হয়, ডেটা থাকলে ডেটাও নিয়ে যায়, নিয়ে ওটা এক্সিকিউট করে আউটপুট নিয়ে আসে। আর কিছু কিন্তু এই কার্সারের কাজ না, ব্যাস এইটাই মাথায় রেখে চলতে হবে। তারপর আমরা কি করলাম, এসকিউএল কোয়ারিটা যেটা আমাদের আপডেট কোয়ারিটা লিখতে হবে, যেটা পরের পেজে রয়েছে। দেখো আমরা কি বলবো, কার্সারের যে অবজেক্টটা বাড়ালাম সেই কিন্তু এই কাজটা করবে, মানে কার্সার ডট এক্সিকিউট বলে একটি ফাংশন আছে, তার মধ্যে আমাদের এই কোয়ারিটা লিখতে হয়। বা তোমরা যদি কোনো স্ট্রিংয়ে লিখে থাকো, কোনো একটি ধরে নাও কোয়ারি বলে কোনো ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা লিখে এটাকেও পাস করতে পারো, কোনো অসুবিধা নেই। বা আমি এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি, এটাও তোমরা করতে পারো, ভালো কথা। এইভাবে তোমরা যখন ডবল কোটসের মধ্যে বা সিঙ্গেল কোটসের মধ্যে পুরো জিনিসটাকে লিখে দেবে, যেটা তোমার আলটিমেটলি যে কোয়ারিটা গিয়ে এক্সিকিউট হবে ডেটাবেসে। যেটা মানে কি লিখেছি এখানে, আপডেট টেবিল নেম যেটা সব রয়েছে, সেট কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 20, ওয়্যার আইটেম কোড হচ্ছে 111, যেটা আমাদের বেসিক আপডেট কোয়ারিটা লিখে দেবে। লেখার পর এবার কি হবে গল্পটা ভাবো, এক্সিকিউট ফাংশনের মধ্যে লিখেছো, তার মানে কার্সারের যে ভদ্রলোকটির কথা বললাম, সে এই কোয়ারিটা নিয়ে ডেটাবেসে গেল, গিয়ে এক্সিকিউট করা হয়ে গেল। এবার করার পর এটা যখনই আমরা কথা মাথায় রাখবে, আমরা যখন ইনসার্ট করব, ডিলিট করব আর আপডেট করব, এই তিনটে ক্ষেত্রের জন্য বলে দিই, আমাদের কিন্তু সেভটা পার্মানেন্ট করতে হয়। মানে আমরা যখন এই কোয়ারিটা এক্সিকিউট করলাম, কোনো চেঞ্জেস তো ডেটাবেসে হয়েছে, আপডেট হয়েছে, তো ওটা কিন্তু ডেটাবেসে পার্মানেন্ট চেঞ্জ করার জন্য আমরা কানেকশন কন ডট কমিট কথাটা ইউজ করি। কন কথাটার মানে হচ্ছে যেটা আমরা কানেকশনের অবজেক্ট তৈরি করেছিলাম, তো সেটা গিয়ে আমাদের কমিট করা মানে হচ্ছে পার্মানেন্ট সেভ হয়ে গেল। এটা কোথায় কখন করবো, এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা কোথায় কোথায় লিখতে হবে, যখন আমরা ইনসার্ট করি, ডিলিট করি আর আপডেট করি, মানে এটা মানে হচ্ছে ডেটাবেসকে চেঞ্জ করছো তোমরা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই তিনটে যখন অপারেশন এক্সিকিউট করবে, এই কার্সার ডট কোয়ারির মধ্যে যখন কোয়ারি এরকম ধরনের লিখবে, মানে ইনসার্ট কোয়ারি, ডিলিটার এবং আপডেট, তখন তোমাদের কিন্তু কন ডট কমিট শব্দটা কিন্তু মানে ওখানে লিখতেই হবে পার্মানেন্ট সেভের জন্য, নাহলে কিন্তু তোমাদের হাফ মার্কস কেটে নেবে। কিন্তু যদি না লেখো তাহলে -0.5 মার্কস কিন্তু তোমাদের ডিডাক্ট হয়ে যাবে। এবার এটা স্ট্যান্ডার্ড বোর্ডের নিয়ম হিসাবে আমি তোমাদের বললাম। তো হয়ে যাওয়ার পর তো এটা ডেটাবেসে হয়ে গেছে, আমরা ধরে নিলাম হয়ে গেছে। আমরা একটা ডিসপ্লে মেসেজ দিয়ে দেবে ইউজারকে যে এটা কাজটা করছে, যে রেকর্ড আপডেট সাকসেসফুলি। এবার লাস্টে কি করতে হবে, যেরকম তুমি কানেকশনটা ওপেন করেছিলে, মানে তোমার প্রোগ্রাম এবং ডেটাবেসের মধ্যে যে রাস্তাটা তৈরি করেছে সেই রাস্তাটা কাজ হয়ে যাওয়ার পর ভেঙে দিতে হয়, এবারে কানেকশনকে ক্লোজ করা। আমরা তখন লিখবো কন ডট ক্লোজ। তাহলে এখান থেকে দু তিনটে জিনিস বুঝতে পারলে, যে এই যে কানেকশন এস্টাবলিশ করলাম সেটা আমাদের এই যে কন পেলাম, প্রথমে যখন আমরা মাইএসকিউএল ডট কানেক্টার কানেক্ট ফাংশন দিয়ে আমরা কানেকশন এস্টাবলিশ করার পর এখানে কি কি কাজ করছি কানেকশনের অবজেক্ট দিয়ে, এক হচ্ছে কার্সার তৈরি করলাম, ভালো কথা, এক হচ্ছে কমিট করলাম, ভালো কথা, আর কি করলাম, ক্লোজ করলাম। তাহলে এই যে তিনটে অপারেশন, কার্সার তৈরি করার কাজ, তারপর হচ্ছে কমিট করার কাজ, ক্লোজ, এগুলো সবই কিন্তু কন বলে যে অবজেক্টটা পাচ্ছি বা ভেরিয়েবলটা পাচ্ছি, যা তোমরা মনে বলবে যেটা তোমরা বুঝতে পারবে সেটাই ইউজ করো, যে কন বলে যে জিনিসটা রয়েছে সেটা দিয়ে আমরা তিনটে কাজ কিন্তু এক্সিকিউট করি। বাট কোয়ারি এক্সিকিউশনের জন্য কিন্তু কার্সার লাগে। কার্সারের কাজ আরেকটাও আছে, সেটাও আমরা পরবর্তীকালে এইটাতে হয়তো এই বারটা আমরা পেলাম না, বাট পরবর্তীকালে যখন আমরা ডেটা যখন নিয়ে আসা হয় ডেটাবেস থেকে পাইথনের মধ্যে, এই কার্সার যে ভদ্রলোকটি তার নিজের ব্যাগে করে নিয়ে আসে, ওই ব্যাগ থেকে ডেটাগুলোকে বার করার জন্য তিনটে ফাংশন আছে, সেটাও বলে দিই। একটা হচ্ছে ফেচ অল বলে একটি ফাংশন, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করবো আমরা। ফেচ ওয়ান বলে একটি ফাংশন আছে, আর ফেচ মেনি বলে একটি আছে। তিনটে ফাংশন কিন্তু আমাদের সিলেবাসে পড়তে হয়, যে তিনটে ফাংশনই এসব মতন আমাদের আছে এই পুরো পার্টে। তো এই ফাংশনগুলো আমি অলরেডি কিন্তু ডিসকাস করেছি। তো আমরা মেজরলি এখানে আমরা ব্যবহার করি এই সব ধরনের যে প্রশ্নগুলো আসে, যখন আমাদের এরকম কিছু কাজ করতে হয় যেখানে আমাদের কার্সার আমাদের ডেটা নিয়ে এসছে। দেখো ইনসার্ট ডিলিট আপডেটে কিন্তু কার্সার কোনো কিছু নিয়ে আসে না, কারণ কি এখান থেকে তুমি কোনো আউটপুট পাও না, এটা তোমার চেঞ্জ হয়।
যদি তোমাকে কোনো সিলেক্ট কমান্ড যখন তুমি ইউজ করবে, যেখানে বললাম সিলেক্ট বলে আলাদা কমান্ড, যেটা ফেচিং কমান্ড বলা হয় মাইএসকিউএল, তখন কিন্তু আমাদের এই কার্সার যে ভদ্রলোকটি নিয়ে গেল কোয়ারিটা গিয়ে এক্সিকিউট করে যে রিটার্ন যে রেজাল্টটা পেল, ওটা কিন্তু তার ব্যাগে করে নিয়ে আসে। এই কার্সারের ব্যাগ থেকে বার করার জন্য আমাদের কিন্তু এই ফেচ অল, ফেচ ওয়ান, ফেচ মেনি, ফেচ অল মানে যা নিয়ে এসছো সব বার করে দাও টেনে। ফেচ ওয়ান মানে একটা একটা করে বার করবো, মানে একটাই রো পাবো। ফেচ মেনি মানে যেটা আমরা অ্যামাউন্ট অফ দেবো ততটা অ্যামাউন্ট কিন্তু ওই ব্যাগ থেকে বেরাবে, ওটা তো রো। অ্যাকচুয়ালি এগুলো আসে কিভাবে যদি বলি, এটা কিন্তু লিস্ট অফ টাপেল আকারে আসে। লিস্টের মধ্যে অনেকগুলো টাপেল রয়েছে, ঠিক আছে। তো এখানে টাপেলগুলো হচ্ছে রোজ, এটা ধরো রো ওয়ান, রো টু ডেটাবেসের রো হিসাবে কিন্তু আমাদের আসছে, রো থ্রি এইভাবে আসে আমাদের লিস্ট অফ টাপেল আকারে কিন্তু ডেটাটা আসে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট প্রিন্ট করি আমাদের কার্সারের অবজেক্টকে দেখতে পাবো না, আমরা অবজেক্টের রেফারেন্স মানে তার মেমোরি অ্যাড্রেসটা দেখতে পাবো। আমরা যদি এবার ফেচ করার পর ফেচ করে কোনো একটি ভেরিয়েবলে রাখলাম, সেটা কিন্তু একটা লিস্ট অফ টাপেল আকারে আসলো। এবার ওখান থেকে তুমি ফর লুপ চালিয়ে, এক্সটেন্ডেড ফর লুপ চালিয়ে একটা রোকে তুমি এক্সট্রাক্ট করতে পারো। এই হচ্ছে বেসিক তার আইডিয়া। এগুলো কিন্তু আমাদের মোটামুটি সিএসভি ফাইল হ্যান্ডলিং যারা দেখে এসছো, বাইনারি ফাইল হ্যান্ডলিং দেখে এসছো, আইডিয়াগুলো মোটামুটি কিন্তু বেস কিন্তু একদম সেম, মানে খুব যে আহামরি ডিফারেন্স কিন্তু কোথাও কিন্তু নেই। এই হচ্ছে ব্যাপার। লাস্টে গিয়ে আমাদের কি করেছি, ফাংশনটা যে লিখলাম সেটা কল না করলে তো কাজ হবে না, তো এই জন্য বাইরে এসে ওই ফাংশনের বাইরে এসে এটাকে কল করে দিলাম। তো এই হচ্ছে সিম্পল কোড। কোডের মধ্যে কিচ্ছু এমন নেই, একটা কোড পুরো ধরে ধরে বলে দিয়েছি, বাকিগুলো দেখবে মোটামুটি একদম 19-20 সেমের মধ্যে চলছে। কিছু জায়গায় নতুন নতুন যে পার্টগুলো দেখবো আমরা, সেগুলো নিয়ে একটু কথা বলে নেবো, দেখবে খুব একটা কিন্তু চাপের না, মানে এই 4-4 পাওয়াটা কিন্তু মানে প্রবলেমের কিন্তু কিন্তু কোনো ব্যাপার কিন্তু নেই এখানে, ঠিক আছে। নেক্সট 2 এর পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু আমাদের 2025 সালেরই প্রশ্ন। বলে স্যার 2025 সালে দুটো প্রশ্ন দিয়েছিল, যে হ্যাঁ তখন কি এবার 2025 সাল থেকে কি নিয়মটা করেছে যে তোমাদের এই যে 35 এর প্রশ্ন দুটো অপশন করে দিয়েছে, এ বি যে কোনো একটা করো। দুটো কিন্তু একই প্রশ্ন, মানে দুটোই কিন্তু ডেটাবেসের প্রশ্ন, স্ট্রাকচার কিন্তু একই। 5 নম্বরের প্রশ্ন, প্রথমটা হচ্ছে আমাদের ডেটাবেস থেকে দিচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে এই কানেক্টিভিটি থেকে দিয়েছে। এটাও বলে দিলাম আমরা, বলে দিচ্ছি আমি। তো 35 এর প্রশ্ন কিন্তু এখন অপশন দেয়, দুটো প্রশ্ন দেয়, যে কোনো একটা করতে হবে, যেটা 2024 সালের আগে কিন্তু ছিল না। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। 2024 সালে একটাই প্রশ্ন দিয়েছে, আর 2025 সালে এই ফরম্যাটটাই ছিল না, যদিও বা আমি সেটাও দেখাবো। 23 সালের কথা বলছি, 2023, ঠিক আছে। তো যাই হোক, আমরা যত এগাবো ওগুলো নিয়ে কথা বলবো, চিন্তার বিষয় নেই। তো নেক্সট হচ্ছে সেকেন্ড যে প্রশ্নটা আমি রেখেছি, গিভ টু ফিচার্স অফ এসকিউএল। দুটো ফিচার্স আমি এখানে অনেকগুলো লিখে রেখেছি, তোমরা যে কোনো লিখতে পারো। এক হচ্ছে এসকিউএল ডেটা রিলেশন ডেটাবেসকে ম্যানেজ করে, ডেটাকে আমাদের রিট্রিভ করতে অ্যালাউ করে, মানে ডেটাকে বার করা, ইনসার্ট করা, প্রাইমারি কি দেওয়া, ফরেন কি দেওয়া, কোনো সিকিউরিটিকে গ্রান্ট রিভোক করার জন্য একটা ইংলিশ লাইক ফিচার্স রয়েছে। যে কোনো একটি দুটো লিখলে তুমি এখানে 1 নম্বর পেয়ে যাবে। দুটো লিখতে বলেছে, 1 নম্বরের প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে প্রশ্নটা, যেটা আমাদের মেন প্রশ্ন, যেটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন, এখানে বলেছে সেমই একটা আমাদের প্রশ্ন রয়েছে ডেটা মাইএসকিউএল ডেটাবেস কানেক্টিভিটির মধ্যে কি কি বলেছে দেখো। সুমিত সেই একই গল্প, সুমিতের গল্প বলেছে, একটা কোড লিখতে বলেছে, মানে কোড লিখতে চায় পাইথনে, যেটাতে কি করবে, ডিসপ্লে all details of the passenger from the flight table in MySQL database travel। টেবিলের নাম কি আছে, এখান থেকে ইম্পর্টেন্ট পেয়ে গেলাম, ফ্লাইট টেবিল। ডেটাবেসের নাম কি আছে, ট্রাভেল। মানে এখানে বলেছে যে তার এই যে টেবিলটা রয়েছে, ফ্লাইট টেবিলটা রয়েছে ডেটাবেস ট্রাভেলের মধ্যে, তার যতগুলো ইনফরমেশন সবগুলোকে সে দেখতে চাইছে, তার পুরো ডিসপ্লে করতে চাইছে। তার মানে এটা কোয়ারিটাও খুব সোজা, সিলেক্ট স্টার ফ্রম ফ্লাইট টেবিল লিখলেই হয়ে যাবে, মানে এখানে কোনো চাপেরই কোয়ারি কিন্তু না। এটা 2025 সালের প্রশ্ন দেখাচ্ছি, 26 সালে বুঝে যাও কিরকম আসতে পারে। যাই হোক, আমাদের ফ্লাইটের স্ট্রাকচারটা বলে দিয়েছে, ফ্লাইট বলবো না, ফ্লাইট যদি বলি, যদি আমরা টেবিলের স্ট্রাকচারটা বলতে পারো, ফ্লাইট টেবিলের স্ট্রাকচার, যেটা প্রথমে এফ কোড মানে ফ্লাইটের কোড, যেটা স্ট্রিং এ রয়েছে, এফ নেম, নেম অফ দ্য ফ্লাইট, সেটাও স্ট্রিং এ রয়েছে, সোর্স মানে কোথা থেকে ফ্লাইটটা ছেড়েছে, যেটা ডিপার্চার সিটি অফ ফ্লাইট যেখানে ছেড়ে, সেটাও স্ট্রিং এ রয়েছে, এবং ডেস্টিনেশনে যেটা যেখানে গিয়ে পৌঁছবে ফ্লাইটটা, সেটাও কিন্তু স্ট্রিং এ রয়েছে, মানে সবগুলোই স্ট্রিং এ রয়েছে। ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যেটা মেন দরকার, যে কানেকশন এস্টাবলিশ জন্য আমাদের ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে এয়ারপ্লেন, আর লোকাল হোস্ট সবসময় বলি, হোস্ট সবসময় লোকাল হোস্টই হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলে আসি কোডটা দেখে নিই, আশা করি এখানে খুব একটা তোমার সমস্যায় পড়বে না। তো সেম আমাদের এখানে কোনো ফাংশনের নাম দেয়নি, আমি একটা ফাংশন নিজে বানিয়ে নিয়েছি। সবসময় বানিয়ে নেবেন নিজের মতন করে, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা নাম দাও। চেষ্টা করো যে যে কাজটা দিয়েছে আর ফাংশনের নামটার মধ্যে মানে যে সম্পর্কটা যাতে, মানে সিমিলারিটিসটা যাতে খুব ভালো থাকে, তাহলে পরবর্তীকালে নিজেই বুঝতে পারবে, তার যার বিকল্প নেই। তো ইম্পোর্ট আমাদের করে নিতে হবে MySQL কানেক্টর, MySQL ডট কানেক্টর অ্যাজ MySQL, অ্যালাইসিং করে নিয়েছো। এবার তো আশা করি এই লাইনটা তোমায় দেখে আর হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না। এইভাবে আমরা কানেকশন এস্টাবলিশ করলাম, MySQL ডট কানেক্ট করে, যার 4টে প্যারামিটার দিই। প্রথমে দিতে হয় হচ্ছে আমাদের লোকাল হোস্ট, ফার্স্ট প্যারামিটার, 2 নম্বর হচ্ছে রুট, 3 নম্বর হচ্ছে পাসওয়ার্ড, 4 নম্বর হচ্ছে ডেটাবেসের নাম। এইগুলো লিখতে হবে, হোস্ট লিখে দেবে, তারপরে এটা দেবে, ইউজার লিখে এটা দেবে, পাসওয়ার্ড শব্দটা লিখবে,
এই কথাটা লিখবে, লিখে তার যেটা প্রশ্ন দেওয়া যেটা লিখে দেবে, সেরকম ডেটাবেস কথাটা লিখবে, লিখে তোমাকে যা দাবা রয়েছে প্রশ্নের ডেটাবেসের নাম সেটা তোমাদের পাশে ডবল কোর্স বা সিঙ্গেল কোর্সের মধ্যে লিখতে পারো। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এগুলো কিন্তু একটা মুখস্থ ধাঁচ হয়ে যাচ্ছে, মানে মোটামুটি 2-4টে প্রোগ্রাম যদি হাতে প্র্যাকটিস করো, অসওয়াল্ডের বই থেকে যদি একটা কিনে নাও, 15খানা করে সেট থাকে অসওয়াল্ড বই, সেই বই থেকে তোমরা যদি করো মোটামুটি একটা আইডিয়া তোমাদের কিন্তু খুব খারাপ হবে না। ঠিক আছে, তো নেক্সট আমরা কি করলাম, যে কার্সারের একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, কন ডট কার্সার বললাম। এবার সেটার অবজেক্টটা কার্সারের, যে গল্প আগেও একই রকম ছিল, আমরা সবসময় এক্সিকিউট করার জন্য কার্সার দিয়ে এক্সিকিউট করি, কার্সার ডট এক্সিকিউট, এবং তার মধ্যে সেই কোয়েরিটা লিখে দিলাম। এবার দেখো, এবার যখন কার্সার যখন এই কোয়েরিটা নিয়ে ডেটাবেসে গেছে, গিয়ে এক্সিকিউট করার পর পুরো টেবিলটা কোথায় আছে, এই কার্সার ব্যক্তিটির ব্যাগে রয়েছে। এবার সেই কার্সারটা আবার হেঁটে হেঁটে কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে এসছে। এবার ওখান থেকে ওর ব্যাক থেকে পুরো ডেটাটাকে বার করতে হবে, না তো আমি তো ডিসপ্লে করতে পারবো না। তো এই জন্য কিন্তু দেখো ফেচ অল ফাংশনটা ইউজ করেছি, কার্সার ডট ফেচ অল। তার মানে যে কার্সার যে ব্যক্তিটা গেছিল, তার একটা ব্যাগ ছিল তার পিঠে এরকম, এই ব্যাগের মধ্যে এখন পুরো ডেটাটা রয়েছে। এখান থেকে বার করতে গেলে, বার করে প্রোগ্রামের মধ্যে রাখবো, ধরো না কোনো একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে গেলে কিন্তু আমাদের এই যে ভেরিয়েবলটার নাম ডেটা, তার মধ্যে রাখতে গেলে আমাদের ফেচ অল ফাংশনটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। 3টে বলে দিলাম, 3 রকম ফাংশন হয় অ্যাকচুয়ালি, বাট আমরা ফেচ অলটাই খুব এটা মানে এই প্রশ্নতে আমরা ব্যবহার করি। যখনই ব্যবহার করবে ফেচ অলই ব্যবহার করবে, আদার্সগুলো হয়তো হতে পারে তোমাদের এমসিকিউতে দিতে পারে, বা তাছাড়া এটার খুব একটা কিন্তু দরকার পড়বে না। তো সেই সুতরাং কার্সার ডট ফেচ অল যখন করলাম, তার মানে যতটা ওর ব্যাগে যে ডেটাগুলো ছিল ওই কি আকারে ছিল বলেছিলাম, লিস্ট অফ টাপেল ফরম্যাটে ছিল, কিন্তু মাথায় রাখবে ডেটাবেস থেকে যখন ডেটা যখন আসছে তখন লিস্ট অফ টাপেল ফরম্যাটে কিন্তু এটা আসে। তো এইগুলো এক একটা রো, এটা R1 ধরে নাও, R2, এটা R3, এভাবে আমাদের রো রয়েছে, যেগুলো ডেটাতে এসছে, এটা কিন্তু লিস্ট অফ টাপেল ফর আকারে রয়েছে। এবার তুমি এক একটা করে যে এর মধ্যে যে রো গুলো উঠে উঠে আমার রোতে আসবে, আর তুমি সেগুলো প্রিন্ট করে দেবে, ব্যাস। এটা এক্সটেন্ডেড ফর লুপ, তো বেসিক ফর লুপের কথা হয়তো তোমাদের আইডিয়া রয়েছে। এক একটা করে আমাদের ইন্ডেক্সে একটা, এটা ইন্ডেক্স 0-তে আছে, এটা ইন্ডেক্স 1-2, এক একটা করে তোমার রো গুলো উঠে রোতে আসবে, আর তোমরা রোকে ডিসপ্লে করে দেবে। লাস্টে তোমরা কানেকশন ক্লোজ করে দিলে এবং ডিসপ্লে ফাংশনটাকে, যেহেতু ফাংশন লিখেছো, কল করে দেবে, এটা ভদ্রতা। এবং ইম্পর্টেন্ট কথা একটা, যেখানে কিন্তু কোনো আমরা ওই কন ডট কমিটের কোনো গল্প হলো না। কেন কমিট হলো সেটা আগে বলেছিলাম, কেন কি যখনই আমরা সিলেক্ট কোয়ারি লিখবো তখন কিন্তু কোনো কমিটের বালা থাকবে না, শুধু কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের ইনসার্ট, ডিলিট এবং আপডেটে কিন্তু আমাদের কমিট কথাটা কিন্তু লিখতে হয়, এটা পার্মানেন্ট চেঞ্জের জন্য। এটা ইম্পর্টেন্ট কথা, এটা লাওয়া মানে আমরা ডেটাবেসে যে কাজটা হলো ওটাকে পার্মানেন্টলি সেভ করে দিয়ে আসবে, এটাই হচ্ছে কমিটের কথা। দুটো প্রশ্নতে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার চলে যাই 2024 সালের প্রশ্ন, এটা দিয়েছে, পাশে পাশে বলেও দিচ্ছি। এখানে একটাই প্রশ্ন 4 নম্বরের দিয়েছিল। এটা মার্কিং স্কিমটা, এটা ওল্ড মার্কিং স্কিম, কেন 2025 থেকে তোমাদের নিউ মার্কিং স্কিম চলে এসেছে, যেখানে আগে ছিল 19টা এমসিকিউ, এখন হচ্ছে 21টা এমসিকিউ হয়ে গেছে তোমাদের পেপার যদি ভালো করে দেখো। তো সেই হোক, আমরা আদার্স কথা বলবো না, আমরা এইটুকু এখানে যেটা মেন ফোকাস পয়েন্টে থাকি। তো আমাদের এখানে একটা যে প্রশ্নটা বলেছে, একটা টেবিল রয়েছে যার নাম থিয়েটার রয়েছে, এবং ডেটাবেসের নাম বলেছে সিনেমা বলে দিয়েছে। ভালো কথা, এইটুকু জিনিস জানা দরকার, যে টেবিল নেম কি আছে আর ডেটাবেস নেম কি আছে, প্রশ্নতে পেয়ে গেছি। এবার আমাদের ডেটাবেস স্ট্রাকচারটাও পেয়ে গেছি, আমাদের টিআইডি মানে থিয়েটার আইডি রয়েছে, থিয়েটার নেম ধরতে পারো, কোন সিটিতে, কোন লোকেশন, এবং তার সিট কতটা আছে, তার পাশাপাশি তার টাইপগুলো বলেছে। এটা হচ্ছে স্ট্রিং ইন নেচার, এটা ডেটাবেসের টেবিলের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে। এটা ক্যার 5 মানে স্ট্রিং ইন নেচার, এটা ভ্যারক্যার মানেও স্ট্রিং ইন নেচার, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং, আর এটা কিন্তু আলটিমেটলি ইন্টিজার ইন নেচার। তো এইভাবে তোমরা যখন প্রোগ্রামে করবে তখন তোমাদের এটাকে সুবিধা হবে। এবার প্রশ্নটা কি বলেছে, এবার মেন প্রশ্নে চলে আসে। ফার্স্ট আমরা কি পেলাম, হচ্ছে টেবিলের নাম, ডেটাবেসের নাম, টেবিলের স্ট্রাকচার পেলাম। এবার প্রশ্ন পাবো, তারপর গিয়ে পাবো হচ্ছে কানেকশন, যে স্ট্রিং যাকে বলা হয়, যেটা হচ্ছে তোমার হোস্টের নাম, আমাদের ইউজারের নাম, আর হচ্ছে তোমার পাসওয়ার্ড। এই 3টে আমরা পরে লাস্টের দিকে গিয়ে পাবো, ঠিক আছে। কি মেন করতে বলেছে দেখো, এখানে বলে দিয়েছে, এখানে তোমাকে একটা ডিলিট আন্ডারস্কোর থিয়েটার বলে একটা ফাংশন লিখতে হবে। তো যদি প্রশ্ন এরকম ফাংশনের নাম বলে দেয়, তাহলে কিন্তু তোমরা নিজে থেকে কোনো রকম ফাংশনের নাম লিখবে না, যা লেখা আছে সেটাকে হুবাহু ওই হিসেবেই লিখবে। এই ফাংশনটা কি করছে, একটা ইনপুট নেবে, থিয়েটার আইডিকে ইনপুট নেবে, ইনপুট নিয়ে ওই থিয়েটারের রেসপেক্টে যে রোটা রয়েছে সেটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেবে টেবিল থেকে, এই বলেছে। এবার দেখো, এই প্রশ্নটা যদি ভাবতে হয় তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা অন্যরকম হয়, থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা অন্যরকম হয়। তা আমি ধরে নিচ্ছি যে আইডিটা ইউজার দিচ্ছে সেটা এক্সিস্ট করছে, তাহলে এরকম ধরেই কোডটা তোমরা লিখছো, কিন্তু কিন্তু নাম্বার 4 তো, কিন্তু এটা যদি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে যদি করতো তখন তোমাকে ভাবতে হতো যদি না পাওয়া যায় তাহলে কি হবে। এটাও তো হতে পারে যে থিয়েটারের আইডিটা যা দেওয়া গেলো সেটা পেলাম না খুঁজে ডেটাবেসে, তখন কি হতে পারে। এরকম অনেক রকম সিনারিও আছে, বাট তোমরা যখন কোড করবে তোমরা একটা ভেবেই করবে যে তোমাদের এই থিয়েটার আইডিটা অলরেডি প্রেজেন্ট রয়েছে, এই
এইটুকুই তোমাকে ওরা দেখতে চাইছে তুমি এইটুকু পারো কিনা। তো থিয়েটার আইডিটা যদি তোমার প্রেজেন্ট থাকে তুমি সেটাকে তুমি ডিলিট করবে, এই হচ্ছে বেসিক কথা। জাস্ট তুমি সিম্পল ডিলিট কোয়ারি মেরে দিয়ে আসবে। এবার গল্পটা হচ্ছে এইভাবেও ভাবতে পারো যে যদি এটা এক্সিস্ট না করে তাহলে কিছু ডিলিট হবে না, এক্সিস্ট থাকলে ডিলিট হবে, এই হচ্ছে ব্যাপার। এইভাবেও তোমরা ভেবে এগাতে পারো। তো এই আইডিয়াটা দিয়ে দিলাম এখান থেকে যে তোমরা অন্য কিছু ঘাবড়াবার দরকার নেই। আর তোমাদের কানেকশন স্ট্রিং বলে দিয়েছে, যেটা হোস্টের নাম সবসময় লোকাল হোস্ট থাকবে, ইউজারের নাম রুট, এটা ডিপেন্ড করে তোমার অ্যাকাউন্টিং টু প্রোগ্রাম। আর পাসওয়ার্ড হচ্ছে EX2025। এই হচ্ছে ব্যাপার, মানে এক্সামিনেশন 2025 মানে 2024 যেটা বলছি। তো এটা আমাদের এক্সামিনেশনের কথাটা 2025 দিয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের এসেছিল কিন্তু 2024 সালের গল্প থেকে এসছে। কারণ কি অলরেডি 2025 সালেরটা আমি দেখিয়ে দিলাম তোমাদের, 2026 সালে এই বছর তোমাদের পরীক্ষা হবে। তো চলে আসি আমাদের মেন যেটা কোডটা দেখে নিই। আমাদের এর নাম প্রথমে তো এই লাইনটা লিখতেই হয়, আর নিয়ে খুব কথা বলছি না, যে মাই স্কুল ডট কানেক্ট অ্যাজ মাই এসকিউএল এইভাবে তো লিখতেই হবে। তারপর তোমাদের ফাংশনের নাম লিখেছো, কানেকশনটা এস্টাবলিশ করে নাও। এটা নিয়ে আশা করি আর কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের দেখে, যে মাই এসকিউএল ডট কানেক্ট বলে তোমাদের যে এগুলো দেওয়া রয়েছে, হোস্টের জায়গায় হোস্টের নাম, রুটের জায়গায় ইউজারের নাম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এবং ডেটাবেস। এবং অর্ডারিংটাও মেনটেন করবে, কিন্তু আগে পেছনে করবে না। যেখানে প্রথমে হচ্ছে হোস্ট, তারপর হচ্ছে ইউজার, তারপর পাসওয়ার্ড এবং 4 নম্বর ডেটাবেস, এই অর্ডারিংটাও মেনটেন করবে। জাস্ট তোমরা পাল্টাবে কি দেখো, মুখস্থ করবে, পাল্টাবে হচ্ছে এই নামটা, পরীক্ষা যা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে এটা অত পাল্টাতে হয় না, এটা সবসময় তাই দেওয়া থাকে। এই ইউজারের নাম হয়তো পাল্টে যাবে, পাসওয়ার্ড পাল্টে যাবে, ডেটাবেসের নামটা পাল্টে যাবে, তো এর বেশি কিন্তু চেঞ্জ করবে না। এগুলো এইগুলো বললাম একটু খুব মুখস্থ কোডের মধ্যে চলে আসছে, খুব একটা বেশি কিন্তু অসুবিধা হওয়ার জায়গা নেই। এবার আমরা চলে গেলাম যে আমাদের মেন কাজ, যে কার্সারের আমাদের অবজেক্ট বানাতে হবে। তাহলে কন ডট কার্সার করে কার্সার যে ভদ্রলোকটিকে তৈরি করে ফেললাম। এই সব আলটিমেট কাজ, আর তো কিছু বিকল্প নেই, যে কোনো কোয়ারি এক্সিকিউট করার জন্য কার্সার লাগে, এটা আমরা অলরেডি প্রথম থেকেই আমরা বুঝে গেছি। এবার আমরা সেই থিয়েটার আইডিটাকে ইউজার থেকে ইনপুট নিলাম ইন্টিজারে, কারণ থিয়েটার আইডিটা আমাদের ইন্টিজারেই আছে ওখানে, আশা করি ওখানে বল না আমাদের স্ট্রিংয়ে ছিল, এই জন্য আমরা ইন্টিজারে করিনি, ইনপুট লিখেছি এখানে। ওটা আমাদের স্ট্রিংয়ে ইন নেচার ছিল, স্ট্রিং ইন নেচার ছিল বলে আমরা ইনপুটই রেখেছি, কোনো অসুবিধা নেই, কোনো ইন্টিজার টাইপ কাস্ট করার ব্যাপার নেই। এবার আমাদের সে ডিলিট কোয়েরিটা লিখতে হবে, তা লিখেছি কার্সার ডট এক্সিকিউটের মধ্যে সে ডিলিট কোয়েরিটা লিখে দিয়েছি। ডিলিট ফ্রম থিয়েটার ওয়্যার থিয়েটার আইডি গুলো %s। এটা গল্পটা কি, এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা ইউজ করছি, মানে এর জায়গাটায় এই ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্সিকিউট যে আমাদের ফাংশন দুটো প্যারামিটার নেয়, এক হচ্ছে আমাদের কোয়ারি, ফার্স্ট হচ্ছে কোয়ারি, এই যে কমার আগে অব্দি কোয়ারি, কমার পরে কিন্তু আমাদের ভ্যালু নেয়। তাহলে আমরা পরবর্তীকালে এরকম আমরা দেখবো, এরকম যেখানে অনেকগুলো %sও ইউজ করেছি, এটার মানে হচ্ছে এর পরে একটা টাপেল প্রোভাইড করেছি। ভ্যালুটা কি, একটা টাপেল প্রোভাইড করা হয়, কি বলা হয়, টাপেল। টাপেলে যেহেতু একটা ভ্যালু থাকলে কমা দিতে হয়, সিঙ্গেল টাপেল এইভাবে ডিনোট করি। তাহলে এই যে ভ্যালুটা আমাদের এই %s এর জায়গায় চলে আসবে কখন, যখন ডেটাবেসে চলে যাবে। ও কার্সার কি করছে, এই এক্সিকিউট ফাংশনটা সে ব্যাগে করে এই দুটো জিনিস নিয়ে যাচ্ছে, এইটা আর এইটা। ডেটাবেসে ঢোকার পর ও কি করবে, এই যে ভ্যালুটা টিআইডি ভ্যালুটাই এস এর জায়গায় ওরা বসিয়ে দেবে, ব্যাস আর কিছু করবে না। করে তারপরে কোয়ারিটাকে এক্সিকিউট করবে, করার পর যদি কোনো আউটপুট থাকে নিয়ে আসবে। আর যেহেতু আমাদের ডিলিট কোয়ারিতে কোনো আউটপুট হয় না, তাহলে আমরা এটা বুঝে গেছি যে এটা ডিলিট বলেছিলাম যে তোমাদের কমিট করতে হবে, কারণ পার্মানেন্ট সেভ করতে হয়। তাহলে কন ডট কমিট করে তোমরা পার্মানেন্ট সেভ করলে, আর লাস্টে এটা বলে দিলে যে ডেটা রেকর্ড ডিলিটেড সাকসেসফুলি, করে আমাদের কানেকশন ক্লোজ করে দিলে, আর আমরা এই ফাংশনটাকে কল করলাম। একটা কথা এখান থেকে ক্লিয়ার করে নাও, যদি টিআইডিটা যদি না থাকে ডেটাবেসে, তাহলে এই কোয়ারিটার কোনো রকম কোনো কাজ হবে না। তো আমাদের কোনো যাই আসে না যে আদৌ কাজ হয়েছে কিনা, আছে কিনা নেই, এটা ভাবতে হয় না, কারণ ডিলিট কোয়ারি এইভাবেই ডিজাইন করা হয়। বাট আদার কোয়ারিজগুলো যেগুলো রয়েছে সেটা আমাদের অত ভাবতে হয় না, কেন হয়তো আমরা যদি কোনো কাজ না হয়, তাহলে আমাদের আমরা যদি ইনসার্ট করি, আমরা ইনসার্ট করলে একটা এরার থ্রো করে, যদি আমাদের কোনোভাবে ভুল ইনসার্শন করতে যাই বা কোয়ারিতে ভুল থাকে, তো এইগুলো ধরে নিচ্ছে তোমরা সব ঠিকঠাক লিখবে। এই জন্য তোমরা সব থেকে বেস্ট কেস অ্যানালিসিস করেই এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যে তোমরা জাস্ট যেটুকু দরকার তোমরা সেটুকু লিখছো, তার বাইরে লেখার কোনো দরকার নেই। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এইখানে গিয়ে আমাদের মোটামুটি আমাদের 2024টা আমরা শেষ করলাম। এবার 2023-এ যেখানে পেপার স্ট্রাকচারটাই আলাদা ছিল, 2023 সালে দুটো প্রশ্ন এসছিল। তো দুটো প্রশ্ন কিন্তু তার অরে ছিল না, আলাদা আলাদা প্রশ্ন নাম্বার ছিল। তখন কিন্তু এই যে স্ট্রাকচার 2024 সাল থেকে মেনটেন হয়, যে 35-এর প্রশ্নতেই কিন্তু এইটা দেওয়া হবে মাইস্কুয়েল কানেক্টিভিটি, এটা 2023 সালে কিন্তু সেরকম কোনো গল্প ছিল না। এটা ওরা র্যান্ডাম, এবং প্রশ্ন স্ট্রাকচারও অন্য, মানে কিরকম ধরনের প্রশ্ন হয় সেটাও দেখাচ্ছি আমি। বাট যেহেতু এটা প্রশ্নটা কেন দেখালাম, অ্যাটলিস্ট একটা আইডিয়া হবে এরকম একটা প্রশ্ন এসছে, ঠিক আছে। হয়তো এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারে, বাট আইডিয়ার জন্য এটা আমি তোমাদের এখানে রেখেছি। বাট এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আর আসবে না, মানে এই স্ট্রাকচারের প্রশ্ন। স্ট্রাকচারটা কেন বলছি দেখলে বুঝতে পারবে, দেখো একটা আইডিয়া পাবে। তো প্রথমে প্রশ্নটা পড়ি, তাহলে বুঝতে পারবে। বলছে কোড গিভেন বিলো ডিলিট দ্য রেকর্ড ফ্রম আ টেবিল এমপ্লয়। একটা টেবিল এমপ্লয় থেকে কোনোটা রেকর্ডকে ডিলিট করতে বলছে, উইচ কন্টেন দ্য ফলোইং রেকর্ড স্ট্রাকচার, যার মধ্যে এই রেকর্ড স্ট্রাকচারটা এইভাবে রয়েছে, মানে টেবিলের স্ট্রাকচারটা বলেছে। এখানে এমপ্লয় কোড স্ট্রিংয়ে রয়েছে, এমপ্লয় নেমও স্ট্রিংয়ে রয়েছে,
স্যালারি ইন্টিজারে এবং সিটিও স্ট্রিংয়ে। ভালো কথা। আর যে আমাদের কানেক্টিভিটি যে স্ট্রিংটা থাকবে পাইথন মাইস্কুল, সেটা কিন্তু পরের পাতায় বলে দেওয়া রয়েছে। তো চলে আসি, তাহলে বুঝতে পারবে যে ইউজার নেম হচ্ছে রুট হবে, পাসওয়ার্ডও কিন্তু আমাদের রুট হবে, দুটোই আমাদের রুট দিয়ে দিয়েছে, কোনো বিকল্প নেই। আর আমাদের হোস্টের নাম কিছু যদি না বলা থাকে, খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা কিন্তু লোকাল হোস্টই নিয়ে নেবে, যেহেতু এই প্রশ্নে বলা নেই, তো লোকাল হোস্টই তোমাদের নিতে হবে, আর অন্য কিছু দেবে না। বলছে টেবিল এক্সিস্ট ইন মাইএসকিউএল কানেক্টিভিটি ডেটাবেস নেম ইএমপি, ডেটাবেসের নাম কি বলে দিয়েছে ইএমপি, তাহলে এটা হচ্ছে আমাদের ডেটাবেস নেম হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। টেবিলের নাম তো আমরা আগেই দেখলাম, যে টেবিলের নাম আমরা দেখে এসেছি, আমাদের নামটা আমরা ছিল হচ্ছে আমাদের তলায় যেহেতু লেখা রয়েছে, আমি বলে দিচ্ছি, আমাদের এমপ্লয় অলরেডি লেখা ছিল, যাই হোক, ঠিক আছে, আগের পেজে ছিল, আমি দেখেছি যদিও বা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ডিটেলস টেবিলের তো বলে দেওয়া রয়েছে এমপ্লয় কোড, ইনেম, স্যালারি, সিটি, যেটা অ্যাট্রিবিউটার টেবিল। ভালো কথা। এবার আমাদের কি হয়েছে, প্রশ্নটা দেখলে বুঝতে পারবে, তখনকার সময় 2023 সালে এরকম প্রশ্ন কিন্তু দিয়েছিল, যেহেতু 2023 সালে প্রথম এই পেপারের পরীক্ষা। আগে আমাদের এমসিকিউ বেস ছিল, যেহেতু কোভিডের জন্য এমসিকিউ বেসে পরীক্ষা হতো। আর 2023 সালে প্রথম ফুল ফ্লেজেড পরীক্ষা হয়েছিল, এবং তার প্রশ্ন প্যাটার্নটা এরকম ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্যাপে। ঠিক আছে, তো সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কটাকে তোমাদের ফুলফিল করতে হবে। তোমাকে বলে দেবে যে স্টেটমেন্ট 1 কি করছে, স্টেটমেন্ট 2 কি করছে, স্টেটমেন্ট 3 কি করছে, এরকম ধরনের 2023 সালে এসেছিল। ঠিক আছে, তো স্টেটমেন্ট 1-এ বলছে যে ইম্পোর্ট দ্য ডিজায়ার লাইব্রেরি। তো মোটামুটি তোমরা তো জানো, এতক্ষণ দেখে এসছো মাইএসকিউএল ডট কানেক্টর হবে, তাই কিন্তু এখানে লেখা রয়েছে প্রথম স্টেটমেন্টটা অ্যান্সার আছে, তলায় লিখেছি মাইএসকিউএল ডট কানেক্টর, মানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জায়গায় তোমরা কিন্তু লিখবে। আলটিমেটলি কোডটাও কপি করতে হবে, জাস্ট তোমাকে স্টেটমেন্ট 1-এর পাশে ড্যাশ দিয়ে তোমাকে এটা এই কথাটাটুকু জাস্ট লিখতে হবে, ব্যাস হয়ে গেল। এবার এইটুকু তো প্রথমটা ক্লিয়ার। তারপরে তোমার ফাংশন ডিলিট আছে। এবার আমরা এখানে একটা কানেকশন এস্টাবলিশ করেছি, এখানে মাই ডিবি বলে, ওখানে আর কন করিনি, মাই ডিবি। ঠিক আছে, এটা যেরকম দেবে সেরকম ব্যবহার করতে হবে, যেহেতু তোমরা কোড লিখলে তোমাদের মতন ভাবে লিখি, বাট ওরা যখন দিয়ে দিয়েছে ওদের মতন ভাবে দিয়েছে। তো মাই এসকিউএল কানেক্ট করে আমাদের লোকাল হোস্টের জায়গায় লোকাল হোস্ট, ইউজারের জায়গায় রুট, পাসওয়ার্ডের জায়গায় আমাদের রুট, আর ডেটাবেসের জায়গায় আমাদের ইএমপি দেওয়া হয়েছে। ভালো কথা। এবার আমরা কি মাই এসকিউএল এই মাই কার্সার দিয়ে আমরা কার্সারের অবজেক্ট বানানো হয়েছে। এবার আমাদের স্টেটমেন্ট 2টা লিখতে হবে। স্টেটমেন্ট 2 কি বলেছে, এখানে তার গল্প বলে দেওয়া আছে, টু এক্সিকিউট দ্য কমান্ড দ্যাট ডিলিট দ্য রেকর্ড উইথ ই কোড এত, মানে এমপ্লয় কোড যাদের E101 তার ইনফরমেশনটা ডিলিট করতে হবে। তো সেই জায়গায় এই স্টেটমেন্টটা তোমাদের লিখতে হবে। তো কি লিখবে দেখো, তলায় লেখা আছে মাই কার্সার তো থাকতেই হবে, এটা হচ্ছে সেই কার্সারের যে অবজেক্টটা, যে মেন কাজগুলো করে। এক্সিকিউট দিয়ে আমাদের ডিলিট ফ্রম এমপ্লয় ওয়্যার ই কোড ইজ ইকুয়াল টু এত, এই জিনিসটা তোমাদের এই কোয়ারিটা এখানে এই লাইনটা এখানে লিখতে হতো, ব্যাস হয়ে গেল। আর তারপরে সেম 3 নম্বর লাইনটাও গ্যাপ কি বলেছে, টু ডিলিট দ্য রেকর্ড পার্মানেন্টলি ফ্রম দ্য ডেটাবেস। পার্মানেন্ট মানে তোমার সেভ করতে হবে, তাহলে আমাদের কি লিখতে হয়, মাই এসকিউএল এই মাই ডিবি ডট কানেক্ট। এইভাবে তোমাকে কিন্তু আলটিমেটলি এটা কমিট করতে হচ্ছে। মাই ডিবি হচ্ছে সেই কানেকশনের অবজেক্টটা, কন ডট কমিট লিখতাম, এখানে মাই ডিবি ডট কমিট লিখছি, এই হচ্ছে ব্যাপারটা। তো এটা 2023 সালে স্ট্রাকচার দিলাম। আমাদের 2024-25-এরটা রিসেন্ট স্ট্রাকচার তোমরা দেখলে, এটা 23-এর স্ট্রাকচারটাও তোমরা দেখিয়ে দিলাম, যেখানে তোমাদের প্রোগ্রাম পুরো নিজে হাতে লিখতে হবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, সেই ব্ল্যাঙ্কগুলো তোমাদের কিন্তু অ্যান্সারে কিন্তু স্টেটমেন্ট 1 কি হবে, স্টেটমেন্ট 2 এভাবে তোমাদের লিখে আসতে হবে, এই হচ্ছে গল্প। যাই হোক, একটা আইডিয়া সবগুলোই থাকা দরকার। যদি এরকম এই কোডটাই যদি দিয়ে দেয়, যদি এরকম না দিয়ে স্টেটমেন্ট না দিয়ে তোমাদের যদি বলে দেয় এই কোডটা লেখো, তখন তোমরা অ্যাটলিস্ট একটা আইডিয়া পেয়ে গেলে যে এইভাবে জিনিসটা করতে পারবে। ঠিক আছে, এটাও তোমাদের 2023 সালেরই প্রশ্ন, অন্য নাম্বারে, এরকম না যে অরেফ এসেছিল, কোনো ব্যাপার না। তো প্রশ্নটার বেসটাও বা প্রশ্নটাও কিছুটা সিমিলার, বাট কোয়ারিটা জাস্ট আলাদা আছে, বাকি মোটামুটি সব একই রকম ধাঁচ রয়েছে। প্রশ্নটা প্রায় হুবাহু সেম, যেখানে এমপ্লয়ের গল্প বলেছে, যেখানে একদম টেবিলের স্ট্রাকচারটাও সেম রয়েছে, A to Z সেম আছে। কি বলছে এই প্রশ্নতে, যে কোড দ্য রিড দ্য ফলোইং রেকর্ড, এখানে রিডিং এর কথা বলেছে, মানে সেই সিলেক্ট করতে হবে, রেকর্ড ফ্রম দ্য টেবিল এমপ্লয় ডিসপ্লে দোজ রেকর্ড হু হ্যাভ এমপ্লয় কামিং ফ্রম সিটি দিল্লি, মানে যাদের সিটি দিল্লি তাদের এমপ্লয়ের ডিটেলসটাকে শো করতে হবে, এরকম একটা তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা চাইলে এটাকে নিজেও লিখতে পারো, বাট এই প্রশ্ন স্ট্রাকচার এরকম না, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর গল্প আছে, এটা পরে দেখালে বুঝতে পারবে। এই হচ্ছে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর গল্প, তোমাদের একই দেখো, সবকিছুই কিন্তু এক, ইউজার নেম এক, পাসওয়ার্ড এক, তোমাদের ডেটাবেসের নামও ইএমপি, যা আগের প্রশ্ন সেটাই প্রায় হুবাহু সেম ছিল, এখানে টেবিলের স্ট্রাকচারটাও এক রয়েছে। জাস্ট আমাদের যে 3টে স্টেটমেন্ট যেটা লিখবো, তার মধ্যে প্রথম প্রশ্নটাও কিন্তু, প্রথম স্টেটমেন্টের প্রশ্নটাও কিন্তু হুবাহু এক, যেখানে বলেছে যে তোমাকে ডিজায়ার লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা জানি যে আমাদের ডিজায়ার লাইব্রেরি কি হবে, ফার্স্ট প্রশ্ন যে মাই এসকিউএল ডট কানেক্টারই হবে। এটা তো এই জায়গাটা আমাদের কি হবে, এই ফার্স্ট স্টেটমেন্ট 1 এই জায়গাটা আমাদের মাই এসকিউএল ডট কানেক্ট কিন্তু হয়ে যাবে। এবার দ্বিতীয়তে তো আমরা ভালো কথা সেম, দেখো আমাদের কানেকশন এস্টাবলিশ করেছি, কার্সারের অবজেক্ট বানিয়েছি, এগুলো তো সেম আছে। এবার স্টেটমেন্ট 2-তে যেটা বলেছিল যে তোমাকে কোয়ারিটাকে এক্সিকিউট করতে হবে এবং রেকর্ডগুলোকে ফেচ করে নিয়ে আসতে হবে, যার যেসব এমপ্লয় সিটি দিল্লি, তাহলে এখানে কিন্তু ডিলিট কোয়ারি না, এখানে কিন্তু ফেচ কোয়ারি। প্রশ্ন এই জায়গাটাই চেঞ্জ রয়েছে।
আগেরটা ছিল ডিলিট কোয়ারি, এটা হচ্ছে তোমাদের ফেচ কোয়ারি। সেম মাইএসকিউএল ডট এক্সিকিউট বলে আমাদের ফাংশনটা এক্সিকিউটের মধ্যে লিখবো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ওয়ার সিটি ইজ ইকুয়াল ডিলিট। তো কোয়ারি কিন্তু যে খুব যে চাপ দিচ্ছে তা না, খুব সোজাই কিন্তু কোয়ারি তোমাদের দেখতে পাচ্ছি। তো খুব ইজি টাইপেরই কোয়ারি তোমাদের দেওয়া রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জাস্ট লিখে দেবো সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয় ওয়ার সিটি দিল্লি করলে আমরা এটা এক্সিকিউট হয়ে গেল। এবার দেখো এক্সিকিউট করা মানে কি, এই কোয়ারি এক্সিকিউট করা মানে যে কারসার যে ভদ্রলোকটি ছিল তার ব্যাগে কিন্তু এখন ডেটা চলে এসছে, বিশাল বড় ডেটা সেট নিয়ে এসে আসছে প্রোগ্রামের মধ্যে। তো এটাকে তুলে আনতে হবে, তো মানে ব্যাগ থেকে বার করতে হবে, করে কোথায় রাখবো, দেখো ডিটেলসে রাখবো। তাই কিন্তু স্টেটমেন্ট 3 বলেছে টু রিড দ্য কমপ্লিট ডেটা অফ দ্য কোয়ারি, মানে রোজ হুজ সিটি ইজ দিল্লি ইনটু দ্য অবজেক্ট নেম ডিটেলস। দেখো ডিটেলসটা নিয়ে বলে দেওয়া রয়েছে, মানে তোমাকে যে কোয়ারির যে আউটপুট, যে ডেটা সেটটা নিয়ে আসছে ডেটাবেস থেকে, সেটা তোমাকে কোনো একটি ভেরিয়েবলে তোমাকে স্টোর করতে হবে, ওরা ওটাকে পরবর্তীকালে ডিসপ্লে করেছে। ওরা দেখতে পাচ্ছে ফর আই ইন ডিটেলস, তারপর তোমার প্রিন্ট আই, মানে রোগুলো ডিসপ্লে করেছে। মানে তোমরা এটাও জানো যেটা কিন্তু আমাদের লিস্ট অফ টাপেল আকারে কিন্তু আমাদের ডেটাবেস থেকে কিন্তু আমাদের কাছে আসে। তো আমরা এইটুকু জানি যে এই ব্যাগ থেকে, এই ব্যাগটা থেকে ডেটাকে বার করার জন্য আমাদের কি লিখতে হয়, আমাদের ফেচ অল বলে ফাংশন, যেটা আমরা এর আগেও দেখিয়েছি। দেখো যা দেখেছি সেটার মধ্যে মোটামুটি কিন্তু একই ব্যাপারে কিন্তু ঘোরাফেরা করছি আমরা। তো মাই কারসার ডট ফেচ অল করে আমরা পুরো এই টেবিল থেকে ডেটা বার করে কোথায় নিয়ে গেলাম, এই ডিটেলসের মধ্যে নিয়ে চলে গেলাম। এবার তুমি একটা ফর লুপ, যেটাকে এক্সটেন্ড ফর লুপ দিয়ে প্রিন্ট করতে পারি, তা আগেও আমরা দেখেছি। তো এই হচ্ছে বেসিক গল্প। এই 5টা প্রশ্ন কিন্তু তোমাদের কারেন্ট যে লাস্ট 3 ইয়ার্সের প্রশ্ন ডিসকাস করলাম, তার আগে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আসতো না বা ছিল না। এবার আমরা কিছু প্র্যাকটিস প্রশ্ন, যেগুলো অলরেডি আমাদের কেভিএস এর বিভিন্ন মানে স্টেট থেকে, যেটা দিল্লি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল আছে, মুম্বাই আছে, তোমাদের চেন্নাই আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের পেপার থেকে ভালো ভালো, যেগুলো দেখো ম্যাক্সিমাম দেখলাম পেপার যেখানে থেকে আমাদের সেই 10 ইয়ার্সের পেপার, এই যে 3 ইয়ার্সের প্রশ্নগুলোকেই দিয়ে দিয়েছে, যেগুলো দেখলাম নিজে থেকে বানিয়েছে ভালো রকম প্রশ্ন, সেগুলোকে আমি নিয়ে এসেছি অ্যাজ আ প্র্যাকটিস পারপাসে। তোমাদের দেখলে আইডিয়া ক্লিয়ার হবে প্রশ্নগুলো কিরকমভাবে আসছে। এবং যারা কেভিএস, এনভিএস, ইআরএমএস এর এই যে পিজিটি পরীক্ষায় যারা বসবে, বা টিজিটিতে যদি থাকে এই পার্টটা, তো সেখান থেকে কিন্তু তোমরা একটা আইডিয়া পাবে যে এরকম ডিসক্রিপটিভ প্রশ্ন কিন্তু হতে পারে। প্লাস সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা তো লাগবেই, এটার কোনো বিকল্প নেই, তোমরা তো পুরোটাই দেখবে। বাট যারা টিচার, যারা পরীক্ষা দেবে কেভিএস এর এনরোলমেন্ট টিচিং এর জন্য, আমাদের এনভিএস এর জন্য বা ইআরএমএস এর জন্য, তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু এরকম ধরনের পেপার হয়তো ডাইরেক্টলি প্রশ্ন চলে আসতে পারে, কারণ কি এগুলো সব কেভিএস বানাচ্ছে। আর তোমাদের পেপারটাও কিন্তু সেকেন্ড রাউন্ড টায়ার 2 এর যে পরীক্ষাটা হবে, সেটাও কিন্তু কেভিএস রাই বানাবে, এনভিএস রাই বানাবে। তো এই প্রশ্নগুলো হয়তো তাদের ধারে কাছে তোমরা কিন্তু পেতে পারো, কোনো বিকল্প নেই। তো চলে আসি, প্রশ্ন কি বলছে। টেবিল আছে বুক বলে, এটা টেবিলের নাম হচ্ছে বই, আর ডেটাবেসের নাম হচ্ছে লাইব্রেরি। প্রথমে ইন লাইব্রেরি ডেটাবেস বলেছে। আর টেবিলের স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে, বুক আইডি আছে, বুক নেম আছে, প্রাইস আছে, আর টাইপ আছে। বুক আইডি ইন্টিজারে, বুক নেম হচ্ছে ভ্যারক্যারে, প্রাইস হচ্ছে ফ্লোটে, আর টাইপ হচ্ছে ভ্যারক্যাট। এরকম 4টে তোমাকে কিন্তু এই টেবিলের আমাদের এর নামগুলো বলে দেওয়া হয়েছে, মানে কলম নেমটা এখানে বলে দেওয়া হয়েছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার আমাদের প্রশ্ন এগিয়ে যায়, কি বলেছে এবার দেখলে বুঝতে পারবো। রাইট দ্য পাইথন ফাংশন তোমাকে লিখতে হবে টু পারফর্ম দ্য স্পেসিফাইড অপারেশন। দুটো ফাংশন এখানে লেখার কথা বলেছে। দেখো আমরা এর আগে যে আমাদের প্রশ্নগুলো দেখলাম, ওখানে একটা করেই দিয়েছিল, বাট যেহেতু এরা নিজেরা কাস্টমাইজ মানে পেপার বানিয়েছে বলে দুটো ফাংশন দিয়েছে, 2 নম্বর করে ইচ, 4 নম্বরের প্রশ্ন। প্রশ্ন কিন্তু 4 নম্বরে, কিন্তু এর বাইরে কিন্তু না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে প্রথম কি বলছে, অ্যাড বুক। ফার্স্ট ফাংশন বলছে অ্যাড বুক। কি বলছে, টু ইনপুট দ্য ডিটেলস অফ বুক অ্যান্ড স্টোর ইট ইন দ্য বুক টেবিল। তার মানে আমরা ইউজার থেকে এই যে আমাদের 4টে যে আমাদের কলম ছিল, সেই কলমের ডেটাগুলোকে ইউজার থেকে নেবো, নিয়ে আমরা আমাদের ডেটাবেসে এটাকে ইনসার্ট করবো। মানে এটা কিন্তু ইনসার্ট কোয়ারির প্রশ্ন হয়ে গেল, ভালো কথা। দ্বিতীয় হচ্ছে ফাইন্ড বুক। তাহলে কি বলছে, দ্য ফাংশন শুড ফাইন্ড অ্যান্ড ডিসপ্লে ডিটেলস অফ অল দোজ বুক হুজ টাইপ ইজ লিটারেচার ফ্রম দ্য টেবিল বুক। তার মানে এটা হচ্ছে সিলেক্টেড প্রশ্ন হচ্ছে। তোমাকে সিলেক্টেড প্রশ্ন কি বলছে, যেসব বইয়ের টাইপটা হচ্ছে লিটারেচার, তাহলে সেই ইনফরমেশনগুলো, সেই রোয়ের ডিটেলসটা প্রিন্ট করতে হবে। ব্যাস, এই হচ্ছে দুটো প্রশ্ন তোমাদের দিয়েছে, দুটো ফাংশন তোমাদের লিখতে হবে। আর তোমাদের কানেক্টিভিটির জন্য কি কি দেওয়া রয়েছে, একটা লোকাল হোস্ট, একটা হচ্ছে রুট, মানে হোস্টের নাম লোকাল হোস্ট, ইউজারের নাম রুট, আর পাসওয়ার্ড হচ্ছে LIB@123। ঠিক আছে, এলটা যেরকম ভাবে দেওয়া হবে সেরকম ভাবে লিখবে, কিন্তু এল ছোট হাতে লিখে দেবে না, যেরকম প্রশ্নে থাকবে সেরকমই লিখবে, নাকি এগুলো কিন্তু কেস সেন্সিটিভ ব্যাপার স্যাপার। ঠিক আছে, চলে আসি তাহলে প্রথম ফাংশনটা দেখি, অ্যাড আন্ডারস্কোর বুক। তাহলে প্রথমে তো আমাদের এটা লিখতেই হয়, এটা নিয়ে আর খুব কথা আর বলছি না। মাইএসকিউএল ডট কানেক্টর অ্যাজ মাইএসকিউএল, এটা তো আর বলবো না আশা করি, কেন ধরেই নিচ্ছ তোমরা হয়তো।
আর আমাদের এটা দিয়ে আমাদের কি করেছি, যেহেতু আমাদের নিজের কোড লিখতে বলেছে, আমরা সেই কনই ইউজ করব। mysql.connect করে আমরা প্রথমে লোকাল হোস্ট, তারপরে রুট, তারপরে পাসওয়ার্ড এবং তার ডেটাবেসের নাম প্রোভাইড করে দিয়েছি। কার্সারের অবজেক্ট, এগুলো দেখো মুখস্থ ব্যাপার। দেখো এই 10টা প্রশ্ন দেখার পর না তোমাদের ধাঁচও বুঝে যাচ্ছে যে আমরা যদি মুখস্থর মধ্যে কয়েকটা জিনিস চেঞ্জ হচ্ছে, ধরো চেঞ্জ কি হচ্ছে, হয়তো ইউজারের নাম চেঞ্জ হচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, বাকি তো পুরো মুখস্থ। একবার যদি ব্যাপারটা বুঝে যাও বা মুখস্থ করে নাও, আর তোমাদের কিছু ভাবতে হবে 4 নম্বর পকেটে করে নিয়ে চলে আসবে, ব্যাস হয়ে গেল। এবার দেখো কি বলেছে, আমাদের বলেছিল যে এই ইনপুট নিতে হবে, এই ডিটেলসটা, তা ইউজার থেকে ইনপুট নিয়ে নাও। তোমরা আগেই স্ট্রাকচার বলে দেওয়া আছে, বিআইডি হচ্ছে ইন্টিজার, মানে বুক আইডিটা ইন্টিজার হবে, নামটা স্ট্রিং, প্রাইসটা ফ্লোট হবে, ওটা বলে দেওয়া রয়েছে। কিন্তু যা আমাদের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, এই স্ট্রাকচারটা মেনটেন করবে। দেখো ফ্লোট বলে দিয়েছে, এটা ইন্টিজার, এটা স্ট্রিং, এটা ফ্লোট, এটা স্ট্রিং। তো যা বলে দেবে সেই হিসাবে ইনপুটটা তোমরা কিন্তু দেখে দেখে নিচ্ছ, হয়ে গেল। তারপর তো এবার আমাদের ইনসার্ট কোয়েরি লিখবো, সেই কার্সারের মধ্যে কার্সার ডট এক্সিকিউট করে ইনসার্ট কোয়েরি লিখো। তারপর ইনসার্ট ইনটু বুক ভ্যালুজ, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুজ তো জানো। এবার তারপর এখানে 4টে আমরা কিন্তু ওই স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার, স্ট্রিং স্পেসিফায়ার দিয়েছি, কেন এই ভ্যালুগুলো কিন্তু আমরা এই সেট থেকে বা টাপেল থেকে কিন্তু গিয়ে এখানে ফিল হবে। আমরা কিন্তু এর মধ্যে ডাইরেক্ট ভ্যালু লিখতে পারি না, ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। যখনই আমাদের কোনো ভ্যালু আমাদের ইউজার থেকে নেওয়ার পর আমাদের কোয়ারিতে ফিট করতে হয়, তখন আমরা এইভাবে কোয়ারিটা লিখি। এটার কিন্তু বিস্তারিত কথা কিন্তু আমি আমার যেটা আমাদের এসকিউএল, মাই এসকিউএল এবং পাইথন কানেক্টিভিটি যে ভিডিওতে বলেছি, এখানে আর খুব একটা বেশি ডিসকাস করলাম না। এটার ম্যাপিংটা এইভাবে হয়, বিআইডি প্রথম জায়গায় যাবে, এই নেমটা এখানে যাবে, সেকেন্ডে যাবে, প্রাইসটা আমাদের থার্ডে যাবে এবং বি টাইপটা কিন্তু আমাদের এখানে যাবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে হচ্ছে %s হচ্ছে আমাদের স্ট্রিং ফরম্যাট স্পেসিফায়ার, আর এটা হচ্ছে প্রথম এক্সিকিউট হচ্ছে প্রথম নেয় হচ্ছে আমাদের কোয়ারি, একটা স্ট্রিং নিচ্ছে কোয়ারি স্ট্রিং, আর দ্বিতীয় নিচ্ছে হচ্ছে ভ্যালু, যেটা টাপেল ফরম্যাটে আসছে। এটা হচ্ছে ভ্যালু টাপেল বলতে পারো, বাট বা টাপেল অফ ভ্যালুজ বলতে পারো, বা ভ্যালু ইনসাইডে টাপেল বলতে পারো। তো সেটা কিন্তু আমাদের টাপেল আকারে এক একটা যে ভেরিয়েবল যেটা এখান থেকে দেওয়া আছে, বিআইডি, নেম, প্রাইস, বি টাইপ, তো সেগুলোই আমার টাপেলের কিন্তু টাপেলবদ্ধ করা হয়েছে, টাপেল বন্ধি বলতে পারো করা হয়েছে। এক একটা কিন্তু এক একটা তোমাদের এটা ডেটাবেসে যাওয়ার পর এটা অটোমেটিক হবে। এটা কিন্তু পাইথনের মধ্যে কিন্তু হচ্ছে না, যখন এটা কার্সার এই পুরো জিনিসটাকে নিয়ে কোথায় যাচ্ছে, ডেটাবেসে গিয়ে এগুলোকে সাজিয়ে গুছিয়ে এক্সিকিউট করা হচ্ছে। যেহেতু এটা ইনসার্ট কোয়ারি, এক্সিকিউটের পর তুমি কোনো কিছু আউটপুট পাচ্ছ না, তাহলে আমাদের কি করতে হবে, আমি বলেছিলাম ইনসার্ট ডিলিট আপডেট আমাদের কমিট করতে হবে। তো কন ডট কমিট করে নিয়েছো, এবার তোমরা সিম্পল কি লেখো, প্রিন্ট বুক অ্যাডেড সাকসেসফুলি, এটা আমরা লিখে দিই জাস্ট ইউজারটাকে বলার জন্য যে তোমার কাজটা হয়ে গেছে এবং কানেকশন ক্লোজ করেছি এই ফাংশনের জন্য। দেখো এই ফাংশন মানে আমরা যে অ্যাড আন্ডারস্কোর বুক বলে যে ফাংশনটা লিখলাম, তার রেসপেক্টে কানেকশনটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা আপডেটের প্রশ্ন দেখলাম, ডিলিটের প্রশ্ন দেখলাম, সার্চিং এর প্রশ্ন দেখলাম, কন্ডিশন প্লাস ব্লাইন্ড সার্চ, মানে যেটা তোমার সিলেক্ট স্টার দিয়ে কোনো কন্ডিশন না দেওয়া, আমরা ব্লাইন্ড সার্চ বলা, বা পুরো টেবিলটাকে তুলে এনেছি এরকমও দেখলাম, আর প্লাস আমরা ইনসার্টও দেখে নিলাম। কিন্তু তো আগেও এরকম ধরনের প্রশ্ন দেখবো, চিন্তার বিষয় নেই। এবার হচ্ছে নেক্সট যেটা ফাইন্ড, মানে বুককে খুঁজতে হবে। তো চলে আসি, তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের আলটিমেটলি প্রথমে তো ফের কানেকশন এস্টাবলিশ করতে হবে, যদি ওখানে বন্ধ করে দিয়েছি, অবভিয়াসলি একটা ফাংশন বন্ধ করা মানে কানেকশনও বন্ধ করতে হবে, এটা মাথায় রাখবে। তো একই জিনিসটা লেখা আছে, এটা নিয়ে আর খুব একটা কথা বললাম না, এই পার্টটা একদম হুবাহু এক রয়েছে, দেখতে পাচ্ছ। এবার কার্সারের অবজেক্ট বানালাম, একদম ঠিক আছে। কার্সার ডট এক্সিকিউট করে আমরা কি করলাম, এই কোয়ারিটা ডাইরেক্ট লিখে দিলাম। দেখো এখানে আমরা কিন্তু আর ওই কনসেপ্টটা ইউজ করি পার্সেন্টেজ দিন, কেন বলো তো, এটা তো ভেরিয়েবল না, এটা তো ডাইরেক্ট ডেটা। ডাইরেক্ট ডেটা থাকলে তো কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট এটা একদম ডেটা রয়েছে। যখনই কোনো ভেরিয়েবলের কথা চলে আসবে না, যেখানে যেখানে ডেটা তোমার ভেরিয়েবলের মধ্যে রয়েছে, তখন আমরা কিন্তু এই ফরম্যাট স্পেসিফায়ার বা স্ট্রিং স্পেসিফায়ার কিন্তু আমরা ইউজ করছি, যেটা যেই নামেই তোমার ডাকো, গল্পটা একই। আমরা সিতে ওই জিনিসগুলো দেখে থাকি, তাই ওখানে ঢুকলাম না আমরা। তো সিলেক্ট স্টার ফ্রম বুক ওয়ার টাইপ হচ্ছে ডিলিটেশন, তো এটা দিয়ে দেওয়ার মধ্যে এই যখন কোয়ারিটা নিয়ে যাবে, কার্সার নিয়ে যাবে যখন আমাদের কোথায়, ডেটাবেসে নিয়ে যাবে, এক্সিকিউট যখন করা হবে, করে কিন্তু সেই কার্সারের ব্যাগে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু ফের চলে আসলো। ডেটাটাকে নিয়ে কোথায় আসছে, পাইথন প্রোগ্রামের কাছে আসছে। বাট বার করার জন্য কি লাগবে বলেছিলাম, ফেচল লাগবে, কার্সারের নিজস্ব একটা ফাংশন ফেচল, যেটা দিয়ে এই পুরো ডেটাটা আমাদের কি হিসাবে আসবে, আমাদের লিস্ট অফ টাপেল। হ্যাঁ, লিস্ট অফ টাপেল, লিস্টের মধ্যে টাপেল রয়েছে, এই ফরম্যাটে আকারে এসে আমাদের কোথায় বসে, এর মধ্যে বসে। একটা করে রো ফেচ করো, করে প্রিন্ট করো, ব্যাস গল্প শেষ হয়ে গেছে, ক্লোজ করে দাও। প্রোগ্রাম কিন্তু খুব একটা কিন্তু টাফের কিন্তু বিষয় নেই। চলে আসলাম পরে 7 নম্বরের প্রশ্ন। এটাও কি আছে, একটা টেবিলের নাম বলছে স্টেশনারি বলেছে, ডেটাবেসের নাম বলেছে আইটেম ডিবি বলেছে, টেবিলের স্ট্রাকচার বলে দেওয়া রয়েছে আইটেম নম্বর, যেটা কিনা ইন্টিজার হবে, আইটেম নেম ভ্যারক্যার হবে, প্রাইসও কিন্তু ফ্লোট হবে, কোয়ান্টিটিও ইন্টিজার হবে। তাহলে মানে এটা স্টেশনারি বইয়ের কোনো মানে টেবিলের নাম রয়েছে, যেটা আইটেম এখানে স্টোর করছে।
ভালো কথা। তো এখানেও কিন্তু প্রশ্নটা প্রায় আগের প্রশ্নটার মতনই, যেখানে এখন বলেছে একটাই ফাংশন যেটা অ্যাড অ্যান্ড ডিসপ্লে, আগেরটা দুটো ফাংশন বলেছিল, বাট এখানে কিন্তু একটাই ফাংশন লিখতে দিয়েছে যে আমাদের এই ফাংশনের মধ্যে প্রথমে আমি অ্যাড করব, মানে ইনসার্ট করব, তারপর ওটাকে ডিসপ্লে করব অ্যাকর্ডিং টু সাম কন্ডিশন বেসড ডিসপ্লে, সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো, টু ইনপুট দ্য ডিটেলস অফ অ্যান আইটেম অ্যান্ড স্টোর ইট ইন দ্য টেবিল স্টেশনারি। ভালো কথা, সেটা আগের প্রশ্ন তো তাই ছিল। ইনপুট করবে মানে তোমাকে আইটেম নম্বর ইনপুট নেবে, আইটেম নেম, প্রাইস আর কোয়ান্টিটি ইউজার থেকে ইনপুট নিয়ে ওটাকে ইনসার্ট করবে, তার মানে একই কপি পেস্ট প্রশ্ন হয়ে গেল। তাহলে তারপরে বলছে দ্য ফাংশন শুড দেন রিট্রিভ অ্যান্ড ডিসপ্লে অল রেকর্ড ফ্রম স্টেশনারি টেবিল উইচ প্রাইস ইজ গ্রেটার দেন 120। মানে তোমাদের সব ডিটেলসগুলো তোমাদের ডিসপ্লে করতে হবে যাদের প্রাইস কিন্তু 120-র বেশি রয়েছে, গ্রেটার দেন 120 বলেছে, 120-র বেশি যাদের প্রাইস, সেই রোগুলো তোমরা ডিসপ্লে করবে। এরকম ধরনের একটা ডিসপ্লে মানে ডিসপ্লের কাজও বা সার্চিং এর কাজও কিন্তু দিয়েছে। তো খুবই সোজা, খুব কিন্তু চাপের বিষয় নেই। আমাদের বলেছে লোকাল হোস্ট রুট এবং ইউজার হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে পেন্সিল, ব্যাস এই গল্প। এটা প্রত্যেক জায়গায় দেওয়া থাকবে। তো আমরা চোখ বুঝে, আমাদের এখানে কিন্তু একটাই ফাংশন অ্যাড অ্যান্ড ডিসপ্লে বলে রেখেছি। তো কানেকশন স্ট্রিংটা একদম আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো, যেখানে আমরা মাইএসকিউএল ডট কানেক্ট করেছি, একদম একই রকম হোস্টে যা হোস্টের নাম দেওয়া রয়েছে, ইউজারের রুট দেওয়া রয়েছে, পাসওয়ার্ডে পেন্সিল দেওয়া রয়েছে এবং ডেটাবেসে আমরা আইটেম ডিবি কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাদের ইনপুট নিতে হবে ইউজারের থেকে। অবভিয়াসলি আমাদের আইটেম নম্বর, নেম, প্রাইস, কোয়ান্টিটি যা যেরকম বলেছে, যেটা ইন্টিজারে ছিল ইন্টিজার টাইপ কাস্ট করো, যেটা স্ট্রিং যেটা নর্মাল রেখে দাও, ফ্লোট ছিল ফ্লোটে করো, কোয়ান্টিটি যেরকম ইন্টিজারে যেরকম ইন্টিজার টাইপ কাস্ট করে নাও। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল, সেই আশা করি দেখে তোমাদের একই গল্প মনে হচ্ছে, আমরা উপরে কার্সারের অবজেক্টও বানিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, সবই রয়েছে। এখানেও আমরা সেম কি করেছি, আমরা এক্সিকিউট কোয়ারিটাকে লিখেছি, যেখানে আমরা ইনসার্ট ইনটু স্টেশনারি ভ্যালু বলে, যেহেতু চারটে আমাদের অ্যাট্রিবিউট বলে চারটে পার্সেন্টেজ দিয়ে কমা দিয়ে আমরা পরে একটা টাপেল প্রোভাইড করে দিচ্ছি, হিসাব মতন প্যারালাল ম্যাপিং হয়ে যাবে প্রত্যেকটি পার্সেন্টেজ সত্য। এটা কিন্তু অলরেডি তোমরা কিন্তু এখন শিখে গেছো, কোনো অসুবিধা নেই। কন ডট কমিট করেছি, মানে এটা পার্মানেন্ট সেভের জন্য, কারণ কি এটা কিন্তু আমায় কোনো রকম কোনো ভ্যালু রিটার্ন করবে না। তো আমরা কন ডট কমিট করে একটা ইউজারকে মেসেজ দিয়ে দিচ্ছি যে রেকর্ডটা কিন্তু সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। এবার কিন্তু যেহেতু আমরা একটা ফাংশনের মধ্যেই যে কাজটা করছি, আমরা কিন্তু এখানে কন ডট ক্লোজটা লিখিনি, আগেরটা লিখেছিলাম, এটাই লিখিনি। কেন? কেন কি আমাদের একই ফাংশনের মধ্যে রয়েছে, তো তাহলে কাজটা করে নিয়ে তারপরে কানেকশনটা ক্লোজ করবো। এখন তো কাজ রয়েছে, এখন তুলে আনতে হবে, ডিসপ্লে করতে হবে। তো সেম আমরা ফের কার্সারকে এক্সিকিউট করিয়েছি, করে একটা ফাংশনে একটা কোয়ারি পাঠিয়েছি, কি সিলেক্ট স্টার ফ্রম স্টেশনারি ওয়্যার প্রাইস গ্রেটার দেন 120। এখানেও পার্সেন্টেজ লিখিনি, কেন বুঝতেই পারছো, মানে কি এটা স্টিল ভ্যালু, এই ভ্যালুগুলো স্টিল ভ্যালু, মানে স্ট্যাটিক ভ্যালু বলতে পারি, মানে যেটা অলরেডি আমি জানি। আর যখনই ভেরিয়েবলের গল্প চলে আসে, এরকম ভেরিয়েবলের গল্প, তখন কিন্তু আমাদের পার্সেন্টেজ দিতেই হয়, বাধ্যতামূলক এটা, ঠিক আছে। যেটা আমরা ওই থিয়েটার আইডি যখন ডিলিট করলাম, যেটা 2024 সালে এসেছিল যে প্রশ্নটা, ওখানেও আমরা পার্সেন্টেজ দিয়েছিলাম ডিলিটে। যখনই কোনো ভ্যারিয়েবলের গল্প চলে আসে, তখনই কিন্তু আমাদের কিন্তু এতে ভাগ হয়ে দুটো প্যারামিটার দিতেই হয় এক্সিকিউট ফাংশনের মধ্যে। যদি আমাদের যদি স্ট্যাটিক ভ্যালু হয়, তাহলে তোমরা একটাতেই দিয়ে দাও, কোনো যায় আসলে এটাকে নিয়ে গিয়ে এক্সিকিউট করে দেবো না, কোনো চাপের বিষয় নেই। আর এবার যখন নিয়ে যাবে, তার মানে কি কার্সার তো কিছু আউটপুট পাবে, সেটাকে নিয়ে আসতে ব্যয় করে। তো অবভিয়াসলি এই জন্য আমাদের ফেচ অল দিয়ে আমরা পুরো ডেটাকে বার করে ডেটার মধ্যে রাখছি। আর আমরা তারপরে লাস্টে একটা সুন্দর করে হেডার দিয়েছি, যার আইটেম প্রাইস 120 থেকে বেশি, সেগুলো হিসাবে একটা করে রো, এটা এই যে এটা আমাদের লিস্ট অফ টাপেল, লিস্ট অফ টাপেল বলতে পারি, এর মধ্যে অনেকগুলো এরকম টাপেল রয়েছে, একটা করে টাপেল উঠে আমাদের রোতে আসবে, এটা প্রিন্ট করব। এটা করার পর আমরা তখন গিয়ে লাস্টে কিন্তু আমাদের কানেকশনটাকে ক্লোজ করে এবং আমরা এই ফাংশনটাকে কল করেছি। তো প্রশ্ন কিন্তু প্রচন্ড সোজা লেভেলেই আসে, একটু যদি ভালো মাথায় উপস্থিত বুদ্ধি থাকে, তোমরা কিন্তু এগুলোকে চোখ বুঝে করে আসতে পারবে, খুব একটা চাপের কিন্তু বিষয় না। চলে আসলাম নেক্সট প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। এখানে টেবিলের নাম দিয়েছে ইভেন্ট এবং ডেটাবেসের নাম দিয়েছে ভিআর মল দিয়েছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমাদের তো এই পয়েন্ট দরকার, টেবিলের নাম কি আছে, ডেটাবেসের নাম কি আছে, টেবিলের অ্যাট্রিবিউট কি আছে, কি কাজ করতে হবে, আর হচ্ছে আমাদের সেই আলটিমেটলি কানেকশন সেট, আর কিচ্ছু দরকার নেই, বা কানেকশন স্ট্রিংও বলতে পারি। আর গল্পটা কি, এই যে মেন গল্প, এটাও কিন্তু একই ইনপুট অ্যান্ড ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল আগের কোডটার মতনই, বাট প্রত্যেকটা জায়গায় ডিসপ্লের কিন্তু কোয়ারিটা পাল্টে যাচ্ছে। প্রথম ডিসপ্লে কোয়ারি আলাদা ছিল, যে ফেচের কোয়ারি, অ্যাকচুয়ালি এগুলো ডিসপ্লে মানে ফেচ করা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলি। সেকেন্ডটা আলাদা হলো, এটাও কিন্তু একটু আলাদা আছে, এটা একটু ভালো লেভেল কোয়ারি আছে, দেখলে বুঝতে পারবে। তো প্রথমে আমাদের সেই হিসাবে আমাদের কি আমাদের অ্যাট্রিবিউট রয়েছে দেখে নাও টেবিলের। ইভেন্ট আইডি যেটা ইন্টিজার ইন নেচার, ইভেন্ট নেম যেটা ভ্যারক্যার, ইভেন্ট ডেট হচ্ছে আমাদের ডেট ইন নেচার, ডেট হচ্ছে একটা ডেটা টাইপ কিন্তু রয়েছে এসকিউএল এ, ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদিও আমরা যখন নেবো ওটা আমরা এতেই নেবো, মানে আমরা ইনপুট যখন নেবো তখন আমরা স্ট্রিংয়েই হয়তো নেবো। আর পাইথনে তো কোনো ডেট বলে কোনো ব্যাপার নেই, ওটা তো আমাদের এসকিউএল এ রয়েছে, মাই এসকিউএল এ রয়েছে, ওটা তো পাইথনে নেই। আর ডিসক্রিপশনও কিন্তু ভ্যারক্যারে রয়েছে, ভালো কথা।
এবার আমাদের মেন প্রশ্ন তো প্রথমটা বুঝতে পারছি, টু ইনপুট ডিটেলস অফ অ্যান ইভেন্ট ফ্রম ইউজার অ্যান্ড স্টোর ইন ডেটাবেস। এটা তো প্রথম প্রশ্নটা, এর আগে দুটো প্রশ্ন তো একই রকম রয়েছে, বাট এর পরের পার্টটা ডিসপ্লে পার্টে কিন্তু একটা গল্প রয়েছে। দ্য ফাংশন শুড দেন ডিসপ্লে অল রেকর্ড অর্গানাইজ ইন ইয়ার 2024। যেই এই যে ডিসপ্লে পার্টে আমাদের রেকর্ডগুলোকে ডিসপ্লে করবে যেগুলোর ইয়ারে কিন্তু 2024 আছে। তো এটা কিন্তু যেটা মনে হয় যে দেখতে যতটা কোয়ালিটা মনে হয় ততটা কিন্তু এটা অতটা ইজি না, সেটাই আমরা দেখবো যে কিভাবে করতে হবে। এখানে কিন্তু আমাদের ডেটাবেসে যে ইয়ার ফাংশনটার কাজ কিন্তু লাগবে। আমরা যখন ডেটাবেসের ফাংশন পড়েছিলাম, আমাদের স্ট্রিং ফাংশন, টাইম অ্যান্ড ডেট ফাংশন, যেখানে ইয়ার বলেছিল, মান্থ, ডেট, নাও, এগুলো যেগুলো ছিল, তো এইগুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগবে এই গল্পতে। তো চলে আসি, কীভাবে করবো তার একটা আইডিয়া বিকল্প দেখে নিই। তো প্রথমে তো আমরা কানেকশন এস্টাবলিশ করবো, তো এটা নিয়ে খুব একটা কথা বললাম না, এই উপরে প্রথম লাইনটা নিয়েও খুব একটা কথা বলছি না, ফাংশনের নাম বলে দেওয়া ছিল। এই কানেকশন এস্টাবলিশ করার কথাও আমরা আশা করি আর দেখতে হবে না, মোটামুটি আমাদের গল্প ক্লিয়ার। যে লোকাল হোস্ট হচ্ছে হোস্টের নাম, রুট হচ্ছে ইউজার, আর টাইগার হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে, আর ডেটাবেসের নাম ভিমন। এবার এই পার্টটায় কানেকশন, আমরা কার্সারের কানেকশন তৈরি করে ফেলেছি, মানে আমরা কার্সারের কানেকশন বলবো না, কার্সারের অবজেক্ট তৈরি করে ফেলেছি, ভালো কথা হয়ে গেছে। এটা তো আমরা মোটামুটি 8টা প্রশ্ন আগে 7টা দেখে এসেছি। এবার আমরা যে ইনপুটগুলো চেয়েছিলাম ইউজার থেকে সেগুলো নিয়ে নাও। দেখো, দেখলে বুঝতে পারবে ইআইডি আমরা ইন্টিজারে নিয়েছি, ইনেম আবার স্ট্রিংয়ে নিয়েছি, ইডেটাও আমরা স্ট্রিংয়েই নিয়েছি, কারণ আমরা বলেছিলাম যে কখনই কিন্তু এটা ডেটাবেসের গল্প, এই ডেটটা কিন্তু ডেটাবেসের একটা ফরম্যাট। তো পাইথনে কোনো ডেট বলে কোনো ফরম্যাট নেই। তো পাইথনে আমরা ইনপুটই নেবো, কিন্তু ফরম্যাটটা বলে দিয়েছি কি ফরম্যাটটা দেবে। 4টে ওয়াই, যেরকম ধরে নাও 2024, তারপরে ড্যাশ দিয়ে আমাদের 03, জ্যাডস দিয়ে আমাদের ধরে নাও আমাদের আজকে ধরে নাও কথা বলতে গেলে আমাদের 12 দিল, মানে এই ফর্মেটটা ইয়ার, এটা হচ্ছে মান্থ, এটা ডেট, এই ফর্মেটটা তোমাকে ইউজার দেবে তোমাকে, এবং ডেটটাও তোমরা কিন্তু তার এই ডেট ডিসক্রিপশনটাও ইউজার থেকে নিয়ে নিয়েছো। এবার তো আমরা ইনসার্ট রেকর্ড, যেটা আমাদের মেনলি যে ইনসার্ট করার গল্প লিখবো, কার্সার ডট এক্সিকিউট বলে প্রথমে আমরা ইনসার্ট ইন্টু টেবিল নেম ভ্যালুস বলে দিয়ে দিলাম, আর তারপর এখান থেকে টাপেলটা অ্যাজ ইউজুয়াল এই ভ্যালু কিন্তু এখানে ঢুকে যাবে। এই হচ্ছে গল্প। তারপর যে আমরা বলেছিলাম যে ইনসার্ট করার পরই আমাদের কিন্তু কমিট করতে হয়, তাহলে আমরা কমিট করে ফেলেছি কন ডট কমিট। এবার আমরা বললাম যে রেকর্ড ইনসার্টেড সাকসেসফুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এইবার আমরা আলটিমেটলি ডিসপ্লের কাজটা নিয়ে এখন ব্যস্ত। আমরা কানেকশন ক্লোজ করি, এখানে একই ফাংশনে চলছে বলে কোনো ক্লোজ করার দরকার নেই। আমরা ডাইরেক্ট ফের আরেকটা কন ডট এক্সিকিউট আমরা কোয়ারি লিখে ফেলেছি। এখানে কি কোয়ারি এখানে এসে দেখো, সিলেক্ট স্টার ফ্রম ইভেন্ট ওয়্যার ইয়ার। দেখো ইয়ার ফাংশনের মধ্যে আমি ইভেন্ট ডেটটাকে পাস করেছি, ইভেন্ট ডেটটা পাস করলে সেখান থেকে আমি ইয়ারগুলো বেরিয়ে যায়, আর সেই ইয়ারে যদি 2024 পাওয়া যায় তার ডিটেলসটা নিয়ে আসা হবে। এই কোয়ারি যখন এক্সিকিউট হবে ডেটাবেসের মধ্যে, প্রথমে কি করা হবে যে আমাদের ইভেন্ট ডেট বলে যে কলম ছিল সেখানে আমরা ইয়ার ফাংশনে দেওয়া, মানে সেখান থেকে শুধু এই ডেটটা বেরাবে, মানে 2024, 2022 এরকম শুধু ডেটগুলো, মানে ইয়ারগুলো বেরাবে, সরি, ডেট থেকে ইয়ারগুলো বেরাবে। আর যেসব রোয়ে এই 2024টা ম্যাচ করছে, তাহলে সেই রোগুলো কিন্তু এই কার্সারের ব্যাগে করে কার্সার নিয়ে কোথায় আসবে, আমাদের ফাংশনে, আমাদের পাইথনের মধ্যে নিয়ে আসলো। এবার সেই কার্সারের ব্যাগ থেকে বার করার জন্য আমরা ফেচল দিয়ে বার করে আমরা ডেটা বলে একটি ভ্যারিয়েবলে রাখলাম, যেটা কিনা লিস্ট অফ টাপেল আকারে রয়েছে। তারপর একটা সুন্দর একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিলাম যে আমরা যেসব ইভেন্টগুলো 2024 সালে অর্গানাইজ হয়েছিল সেটা একটা হেডিং দেওয়ার পর আমরা ফর লুপ দিলাম, একটা করে রো আমাদের রো বলে ভেরিয়েবলে আসবে, সেটা প্রিন্ট করে দেবো, সেটা আমরা বেসিক আমরা এর আগেগুলোও দেখে এসেছি। লাস্টে গিয়ে আমরা কানেকশনকে ক্লোজ করে দেবো, আর এই ফাংশনটাকে ইনপুট আন্ডারস্কোর ডিসপ্লেকে কল করে দেবো। এইভাবে কিন্তু আমাদের কাজগুলো হবে। চলে আসি, আমাদের আশা করি আমাদের 8টা আমরা বুঝতে পেরে গেছি। এবার আমরা 9 চলে আসছি। তো 9 কি বলছে, এটা বলছে সুনীল ওয়ান্ট টু রাইট আ ফাংশন add record in Python to insert record and display the record of item whose price is between 200 to 300 in table name বলেছে stall, আর ডেটাবেসের নাম রয়েছে হচ্ছে মেনটেন, ডেটাবেস মাইস্কুয়েল ডেটাবেস নেম হচ্ছে মেনটেন। তাহলে এখান থেকেও একই গল্প আগের ফাংশনটার মতনই, আশা করি বুঝতে পারছো যে আমাদের একটা অ্যাড রেকর্ড বলে একটি ফাংশন তোমাকে লিখতে বলেছে, যার কাজ হচ্ছে একটা রেকর্ডকে ইনসার্ট করা এবং ডিসপ্লে করা। কি ডিসপ্লে করবে, যেসব আইটেমের প্রাইস 200 থেকে 300-র মধ্যে রয়েছে, মানে একদম আগের প্রশ্নটারই একটু ভেরিয়েন্ট ভার্সন রয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এটা যা দিয়েছে কেভিএস এর যে প্যাটার্নটা তোমরা তো আইডিয়া করছো, হয়তো এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমরা যারা বারবার বলছি কেভিএস, এনভিএস, ইআরএমএস এর যারা টিচিং এক্সামিনেশনে বসছো টায়ার 2-তে, তাহলে ওদের যে পেপারগুলো এটা ডিফারেন্ট জনার থেকে নেওয়া, তো ওরা কিরকম ধরনের পরীক্ষায় দিয়ে এসছে সেটা কিন্তু একটা আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছ। প্লাস সিবিএসই বোর্ডের যারা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সে যারা বসবে বোর্ডের জন্য, তারাও একটা আইডিয়া পাচ্ছে এরকম প্রশ্ন আসলে
কিরকম ধরনের আমরা কিভাবে এটাকে ডিল করতে পারি। প্রশ্ন কিন্তু খুব চাপের না, প্রচন্ড সোজা। আর এখানে যে টেবিলের নাম বলেছে স্টল, আর ডেটাবেসের নাম বলে দিয়েছে মেনটেন। ভালো কথা। টেবিলের মধ্যে কি কি রয়েছে? আইটেম কোড রয়েছে যেটা ইন্টিজার ফরম্যাটে, আইটেম নেম রয়েছে যেটা স্ট্রিং ফরম্যাটে, এটা কি কোয়ান বলে যেটা কোয়ান্টিটি অফ আইটেম যেটা ইন্টিজারে রয়েছে, আর অ্যামাউন্ট কিন্তু আমাদের আইটেমের প্রাইসটা যেটা কিন্তু আমরা ইন্টিজারে রয়েছে। এই হচ্ছে গল্প। ভালো কথা। এবার আমরা কিন্তু কানেকশন এস্টাবলিশের গল্প এখানে আমাদের বলে দিয়েছে যে ইউজার নেম এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটর বলেছে, পাসওয়ার্ড বলেছে মার্কেট, আর হোস্ট সবসময় কিন্তু লোকাল হোস্টই বলে দেওয়া। দেখো 9টা প্রশ্ন দেখলাম কিন্তু হোস্ট কখনো পাল্টায়নি, হোস্ট কিন্তু আমাদের লোকাল হোস্টই সব জায়গায় রয়েছে। আর ফার্স্ট লাইনটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি, এটা নিয়ে খুব কথা বললাম না। ফাংশনের নাম বলে দেওয়া রয়েছে, বলে তা বলবে তাই লিখবে। এগুলো দেখো হুবাহু একের মধ্যে 2 চলে আসছে, আর কিছু ভাবনার বিষয় নেই। এবার হচ্ছে আমাদের সেই কানেকশন এস্টাবলিশের যে লাইনটা লিখতে হয় অ্যাজ ইউজুয়াল এক, জাস্ট তোমাদের প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে। দেখো ইউজারের জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ডের জায়গায় মার্কেট, যেটা আগে চেঞ্জেবল যে জায়গাগুলো ডেটাবেসটা মেনটেন হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা তোমার সিচুয়েশন প্রশ্নের সাথে এই লাইনটা পাল্টাচ্ছে। এবার আমরা জানি যে তোমাকে যেই এগুলো ছিল মানে টেবিলের যে অ্যাট্রিবিউট বা কলমের নামের রেসপেক্টে ইনপুট নিতে হবে, কোড মানে আইটেম কোড নিলাম, নাম ইনপুট নিলাম, কোয়ান্টিটি অ্যামাউন্ট এটা তুমি ইউজার থেকে ইনপুট নিয়ে নাও। তারপর তুমি সেই ইনসার্ট কোয়ারি লেখো, কার্সার ডট এক্সিকিউটের মধ্যে সেই একই রকম কোয়ারি যেটা আমরা আগের 4টে প্রশ্ন দেখলাম, 6, 7, 8 অব্দি দেখেছি, 9 দেখছি আমরা, 3টে প্রশ্ন দেখে এসেছি। একই ধরনের আমরা ইনসার্ট করে লিখেছি, খুব চেঞ্জেস নেই, জাস্ট টেবিলের নামটা পাল্টাচ্ছে আর কিছুই না। এবার পাল্টাচ্ছে যে তোমার যে ভেরিয়েবলগুলো ইউজ করেছো সেগুলো তুমি এখানে লিখছো, আর তো কিছু না। এটা প্রথম প্যারামিটারে আমরা কোয়ারি লিখছি, আর দ্বিতীয় প্যারামিটারে আমরা কিন্তু তার ভ্যালুস মানে অ্যাকচুয়ালি টাপেল, যেটা কিনা একটা ভ্যালু ইন নেচার, কিন্তু যেটা আমাদের পরবর্তীকালে এই স্ট্রিং স্পেসিফায়ার বা ফরম্যাট স্পেসিফায়ারগুলোকে চেঞ্জ করবে। ভালো কথা। আমরা যেহেতু ইনসার্ট করছো তাহলে তোমাদের কমিট করতেই হবে কন ডট কম পার্মানেন্ট চেঞ্জের জন্য, এবং লাস্টে আমি ইউজারকে বলে দেবো যে আমরা সাকসেসফুলি কিন্তু এটা রেকর্ডটাকে ডিলিট করে দিয়েছি, জাস্ট এটা ইউজারকে বোঝানোর জন্য যে আমাদের কাজ হয়ে গেছে। এবার তো আমাদের ডিসপ্লের যে পার্টটা সেটা করতে হবে। সেম আমরা একটা কোয়ারি লিখেছি, দেখতে পাচ্ছ কার্সার ডট এক্সিকিউট। আমাদের প্রশ্নটা কি বলেছিল, যেসব স্টল যেসবের অ্যামাউন্ট বলে যে পার্টটা রয়েছে, যে আমাদের ডেটাবেসে যে কলমটা, এই অ্যামাউন্টের মধ্যে 200 থেকে 300-র মধ্যে যেগুলো যারা লাইক করছে, আর 200 আর 300 বোথ ইনক্লুডেড আমাদের এই সেটের মধ্যে, তো সেই সব রেকর্ডগুলোকে আমাদের নিয়ে আসতে হবে, নিয়ে এসে ডিসপ্লে করতে হবে পাইথন প্রোগ্রামে। তো ভালো কথা। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম ওয়্যার অ্যামাউন্ট বিটুইন 200 and 300। তো আমরা বিটুইন ক্লজ আমরা জানি, তো MySQL পড়েছি, তো সেখান থেকে আমরা এই 200 থেকে 300-র মধ্যে যেসব রোগুলো রয়েছে সেগুলোকে অ্যাজ আ আউটপুট কার্সার তার ব্যাগ বন্দি করে নিয়ে কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে আসলো। ব্যাগ থেকে বার করার জন্য কার্সারের আমরা ফেচ অল ইউজ করলাম, দিয়ে আমরা বার করে এখানে রাখলাম। এবার ডিসপ্লে করার জন্য সুন্দর লাইন লিখেছি যে আইটেম উইথ প্রাইস এত অ্যান্ড এত, এগুলোকে তলায় রয়েছে রো আকারে আমরা দেখতে পাবো। এবার একটা করে যেহেতু আমরা লিস্ট অফ টাপেল এসছে, একটা করে রো আমাদের রো বলে যে ভেরিয়েবলে আসলো, আর ওটাকে প্রিন্ট করে দিলাম। লাস্টে গিয়ে আমরা কানেকশনটাকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করলাম, এই ফাংশনটাকে কল করে দেখো, নাহলে এক্সিকিউট হবে কি করে, তাই না? লাস্ট সবসময় ভদ্রতার জন্য ফাংশনটাকে কল করে দিয়ে কিন্তু চলে যাবে। নেক্সট আমাদের লাস্ট প্রশ্নে চলে আসলাম। এটা একটু অন্যরকম, বাকি যে মোটামুটি 6, 7, 8, 9 4টে প্রশ্ন কিন্তু মোটামুটি তোমরা একই ধাঁচের দেখেছো, যে আমরা ইনসার্ট এবং ডিসপ্লে মানে ফেচ। এবার এই প্রশ্নটা একটু হলেও আলাদা আছে। দেখো যে MySQL ডেটাবেস নেম ওয়্যার হাউস ডিবি, তাহলে মানে ডেটাবেসের নাম কি আছে, ওয়্যার হাউস ডিবি হ্যাজ আ প্রোডাক্ট আন্ডারস্কোর ইনভেন্টরি টেবিল। তা টেবিলের নাম কি আছে, প্রোডাক্ট আন্ডারস্কোর ইনভেন্টরি রয়েছে। তাহলে এটা ডেটাবেসের নাম পেয়ে গেলাম, এটা টেবিলের নাম পেয়ে গেলাম, আর পড়ার দরকার নেই। এখানে অ্যাট্রিবিউট কি কি আছে দেখো, আইটেম কোড, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি এবং কস্ট। এটা হচ্ছে তোমার সেই টেবিলের অ্যাট্রিবিউটগুলো। আইটেম কোড ইন্টিজারে, প্রোডাক্ট নেম হচ্ছে স্ট্রিংয়ে, বাকি সব কিন্তু ইন্টিজারে রয়েছে। আর এখানে হচ্ছে তোমাদের যে কানেকশন যে স্ট্রিংটা বলে দিয়েছি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আন্ডারস্কোর ইউজার, পাসওয়ার্ড হচ্ছে ওয়্যারহাউস 2024, আর হোস্ট হচ্ছে তোমার লোকাল হোস্ট। তো সবসময় হোস্ট লোকাল হোস্টই থাকে। এবার প্রশ্নটা কি দিয়েছে, এবার এখানে আমরা হয়তো পরের পেজে গেলে হয়তো জানতে পারবো। প্রশ্ন এখানে লেখা আছে, বলছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু চেঞ্জ দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডাক্ট টু 91 হুজ আইটেম কোড ইজ 208 ইন দ্য প্রোডাক্ট ইনভেন্টরি টেবিল। প্রথম যে প্রশ্নটা আশা করি যা দেখে এসছো সেই প্রশ্নটার সঙ্গে অনেকটা মিল পাবে, মানে 1 নম্বরের 1-এর প্রশ্ন, যেটা 2025 সালে এসেছিল, এখান থেকে এই প্রশ্নটা একটা কিছুটা মিল রয়েছে। যে যাদের মানে কোয়ান্টিটিটা ওখানে বলেছিল 20, এখানে বলেছে 91 করতে হবে, যার আইটেম কোড ওখানে ছিল 111, এখানে আইটেম কোড হচ্ছে 208।
এই ধরো তোমরা যা দেখছো এই ভিডিওতেই প্রথম যে প্রশ্নটা ছিল ওখানে আমাদের ছিল প্রোডাক্টটা আমাদের করতে হবে, কোয়ান্টিটিটা হয়তো 20 করতে হবে বলেছিল, আর আইটেম কোড ছিল 111। এখানে হচ্ছে আমাদের এখানেও তাই কোয়ান্টিটি অফ প্রোডাক্টটা আমাদের 91 করতে হবে, আর আইটেম কোড হচ্ছে যার আইটেম কোড হচ্ছে 208, মানে সেই আপডেট কোয়ারির প্রশ্ন কিন্তু এটা, মানে হুবাহু প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন। এবং এটা ভালো করে দেখে দেখো এই প্রশ্নটা কেভিএস এর যেই রিজন থেকে দিয়েছে কিনা এখন আমি ঠিক মনে পড়ছে না, সেটা কিন্তু 2024-এর, কিন্তু কেন কিন্তু ওয়্যার হাউস 2024 মানে কিন্তু 2024-এর পেপারে অ্যালট করা হয়েছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু 2025 সালে চলে এসছে। যেহেতু কেভিএস যেহেতু এটা সেন্ট্রাল অফ এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, তো এদের কিন্তু যে পেপারগুলো বানানো হয় সেখান থেকে কিন্তু বোর্ডসে অনেক কিছু কমন আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট গল্প, দেখো দেখলে বুঝতে পারবে। আমি যে প্রথম যে প্রশ্নটা পড়লাম সেটা কিন্তু 2025 সালে এসছে, আর 2024 সালে কিন্তু এই প্রশ্নটা কেভিএস এ দেওয়া হয়েছিল। জাস্ট আমাদের প্রশ্নের একটু হালকা 19-20 চেঞ্জ আছে, জাস্ট এখানে 91-এর জায়গায় 20 আর 2008-এর জায়গায় 111, এই দুটো শুধু চেঞ্জ করেছে, বাকি প্রশ্ন কিন্তু হুবাহু এক আছে। ওই প্রশ্নটা যা মানুষ মুখস্থ করে লিখে দিতে পারে, জাস্ট টেবিলের নাম পাল্টে দিয়েছে, ডেটাবেসের নাম পাল্টে দিয়েছে, পাসওয়ার্ড পাল্টে দিয়েছে, কয়েকটা যেগুলো পাল্টানো যায়, যেরকম ইউজারের নাম পাল্টেছে, ওয়্যার হাউসের নাম পাল্টে দিয়েছে, এবং ডেটাবেসের নাম, যেগুলো আমাদের যে 2025-এ যে প্রশ্নটা যেটা এসেছিল তার নামগুলো আলাদা ছিল। যদি প্রথম থেকে তোমরা দেখে আসো, খাতায় লিখে থাকো, তোমরা বুঝতে পারছো। তো বাকি কিন্তু হুবাহু সেম রয়েছে, তো একদম সেম একের মতন দুই, এটা করতেই পারবে, কোনো অসুবিধা নেই। তো চলে আসি ইম্পোর্ট, আমরা ফার্স্ট লাইনটাতে অ্যাজ ইউজুয়াল লিখলাম। আমাদের ফাংশনটা হয়তো কোনোভাবে বলার নেই, এরকম কোনো ফাংশন লেখার কথা, তো আমরা যেহেতু বলার নেই বলে আমরা নিজের মতন এখানে ফাংশন আন্ডারস্কোর কোয়ান্টিটি নিয়ে নিয়েছো। এবার কন বলে মাই এসকিউএল কানেক্ট করে আমরা যা যা দেওয়ার এখানে আরামসে এইটা দিয়ে দিয়েছি, যেটা অ্যাজ ইউজুয়াল লিখে আসি। কার্সারের আমরা অবজেক্ট বানিয়ে ফেলেছি। এবার আমরা কার্সার দিয়ে একটা এক্সিকিউট ফাংশনের মধ্যে কোয়ারিটা ডাইরেক্ট লিখে দিয়েছি। এখানে কি লিখেছি যে আমাদের প্রোডাক্ট ইনভেন্টরির যে কোয়ান্টিটিটাকে 91 সেট করছি, যেখানে তোমার আইটেম কোড 208, যেটা আমাদের একদম ফার্স্ট কোয়ারি ছিল আমাদের এই ভিডিওর যে লেকচারের প্রথম যে প্রশ্নটার কিন্তু এই একই ধাঁচে ছিল, জাস্ট এখানে হয়তো নামগুলো আলাদা ছিল, টেবিলের নাম আলাদা ছিল, অ্যাট্রিবিউটের নাম আলাদা ছিল, সেটা হতে পারে, বাট ধাঁচটা আইডিয়া কিন্তু হুবাহু সেম কিন্তু। এবং লাস্টে আমরা কি করেছি, কন ডট কমিট করে দিয়েছি, সেখানে কমিটের গল্প হয়ে গেছে, কারণ আপডেট করছি কমিট করতে হবে। লাস্টে তোমরা ইউজারকে বলবে আপডেট সাকসেসফুলি হয়ে গিয়ে আমাদের কিন্তু এই কানেকশনটা কিন্তু আমরা ক্লোজ করে দেবো, আর লাস্টে গিয়ে আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে। তো মোটামুটি এখান থেকে আমরা 10টা প্রশ্ন দেখলাম, যেহেতু আমরা মোটামুটি 3 বছরই হয়েছে এই ধরনের প্রশ্ন আসে, তো সেখান থেকে 10টা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে যাও বা মোটামুটি একটু আইডিয়াগুলো দেখবে যে প্রত্যেকটি কোডে কিন্তু খুব একটা যে ডিফারেন্সিয়েশন নেই, মানে সিমিলার কাইন্ড অফ সিনারিওটাকে ওরা অ্যানালিসিস করে কিন্তু এই প্রশ্নগুলোকে বার করছে বা দিচ্ছে। এইটুকুনি যদি ভালো করে দেখে যাও, আশা করি তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম ধরনের কোড লিখতে কোথাও কাউরই অসুবিধা হওয়া উচিত না। যে যারা সিবিএসসি বোর্ড 12-এর জন্য যারা পরীক্ষা দিচ্ছ যে বাচ্চারা, প্লাস তোমরা যারা টিচাররা, যারা টিচিং জবের জন্য যারা কেভিএস, এনভিএস, ইআরএমএস এ যারা টায়ার 2 বসবে, তাদেরও জন্য আশা করি এই ধরনের প্রশ্নগুলো লিখতে খুব একটা কিন্তু সমস্যা হওয়ার কথা নেই। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।